এবং লাভ দিক দিয়ে বলুন। আসসালামু আলাইকুম স্যার, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? তাহলে একটু জানাবেন, আমাকে কনফার্ম করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে স্যার, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আমি দেখতেছিলাম যে আপনি খুব সুন্দরভাবে এবং চমৎকার ভাবে আপনি প্রেজেন্টেশন করতেছিলেন। সো সকলেই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে এতটুকু একটু কনফার্ম করবেন লাভ রিয়াক্টের মাধ্যমে, জাস্ট 3 সেকেন্ডের ভালোবাসা। ঠিক আছে? জি স্যার, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং মাশাআল্লাহ খুব চমৎকার চমৎকার আপনাকে দেখা যাচ্ছে, আপনার মধুময় হাসি এবং খুব সুন্দর লুক। ওকে স্যার, কিন্তু একটু বেশি বলতেছে, ঠিক আছে? অত বেশি না। ওকে, সো আমরা ক্লাসের শুরুতেই যাই আর কি। আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, তাই না? ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কি সকলেই প্রস্তুতি আছি আজকের ক্লাসটা উপভোগ করার জন্য? আজকের ক্লাস থেকে বা আজকে থেকে কিন্তু আপনার আমার বকবকানি শুনতেই হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনার আমার বকবকানি শুনতেই হবে যদি আপনি সাকসেস হইতে চান। এখন এই বকবকানি শোনার জন্য প্রস্তুত আছেন কে কে? তারা একটু লাভ রিয়াক্ট দেন। আছেন? এই তো অনেকেই আছে। যাক, তাহলে তো আমার দলের অনেক মানুষজন পাইলাম। হুম। ওকে, সো এভরিওয়ান, ফার্স্ট অফ অল হচ্ছে আমার যে কথাটা সেটা হচ্ছে আপনারা অনেক ধৈর্যশীল ব্যক্তি। কারণ এত সময় যাবত আমাদের আরিফ স্যার আর কি আপনাদের বকবক করতেছিল, আমার বিষয় নিয়ে কথাবার্তা বলতেছিল, আপনাদের বেসিক ক্লাস নিয়ে কথাবার্তা বলতেছিল, তারপর আপনারা চুপচাপ আছেন। তারপর হচ্ছে আপনাদের বেসিক ক্লাস শেষ হয়ে গেছে অনেক তপস্যার পরে, অনেক স্যাক্রিফাইস, অনেক দিন পার করার পরে কিন্তু আপনার আজকে হচ্ছে আপনাদের অ্যাডভান্স ব্যাচ বা অ্যাডভান্স ক্লাস শুরু। এবং অ্যাডভান্স ক্লাসটা শুরু, এবং আপনারা যে বেসিকে প্রত্যেকটা ক্লাসে একজন একজন স্যার ছিল বা একজন করে ম্যাম ছিল, যে কেউ ছিল, তাই না? কিন্তু আজকে থেকে আপনার সাথে আমি একমাত্র ব্যক্তি। ঠিক আছে? আমি সামনে হাঁটবো, আপনার আমার পিছন পিছন আসতেই হবে। সো এই পিছে পিছে আসার জন্য কি আপনারা রাজি আছেন? যা স্যার, আমরা শিখতে চাই। আছেন? সাকসেস হইতে চান না? পয়সা কামাইতে চান না? ডলার ডলার কি? ডলার সাউন্ডটাই শুনলে কেমন একটা লাগে জানি। সো ফার্স্ট অফ অল আমি আমার মানে পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে ফিরোজ হাসান, এমডি ফিরোজ হাসান। সো আমার বাসা হচ্ছে সাতক্ষীরাতে। এবং আমি লুমিনাস আইটি ইনস্টিটিউটে দীর্ঘদিন যাবত আর কি দায়িত্বরত অবস্থায় আছে, এবং ফাইবার, আপওয়ার্ক এবং আনাদার যেসব কিওয়ার্ক মার্কেট প্লেস, এসব মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছি খুব সফলতার সাথে। এবং আমার স্টুডেন্টরা সাকসেস হচ্ছে লেভেল 1, লেভেল 2, ঠিক আছে, বিভিন্ন মার্কেট প্লেসে এবং আউট অফ মার্কেট প্লেস। সো এদের তালিকার অন্তর্ভুক্ত যদি আপনিও হইতে চান, তাহলে আমার দেখানো পথ অনুযায়ী বা আমার দেখানো কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। এখন এইটা যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার ক্যারিয়ার সুনিশ্চিত করার দায়িত্ব আমি নিতে পারি। ঠিক আছে? সো আমার তো শর্টকাটে আর কি আমি আমার পরিচয়টা দিয়ে নিলাম। আপনাদের পরিচয় পর্ব, আপনাদের সাথে কথাও হবে আজকে, প্রচুর আড্ডা হবে, সবকিছু হবে। কারণ আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আজকে ক্লাসে তেমন কিছু দেখানোর বিষয় নেই। আমরা আজ থেকে বা এই যে অ্যাডভান্স ব্যাচ ক্লাস শুরু থেকে শেষ অবধি অর্থাৎ আমাদের ব্যাচ শেষ অবধি আমরা এই যে 3-4 মাসের একটা পথ চলা, এই পথ চলাটা আমরা কিভাবে যাইতে পারি, কোন রোড ম্যাপের উপরে আমরা যাইতে পারি, কোন সাইড দিয়ে গেলে আমরা সাকসেস হইতে পারবো, এইসব দিক নির্দেশনা আপনাকে দেখানো হবে। ঠিক আছে? সো আপনারা প্রত্যেকে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর কি, এটাই তো। সো আমার প্রত্যেকটা ক্লাসে আর কি একটা জিনিস দেখার, এবং একটা জিনিস আমি সবসময়ের জন্য দেখি, আপনাদের যে ফেসটা না, কত সুন্দর কিউট কিউট ফেসটা, এই ফেসটা আমি না দেখলে আবার আমার ক্লাস শুরু করতে ভালো লাগে না। এই জন্য আমি একটু ওয়েট করেন, দেখি কারা কারা ক্যামেরার সামনে আছেন, ক্যামেরার পিছে আছেন, কারা কারা ফোনটা নিয়ে ঘুমাচ্ছেন, পাশে রেখে দিয়েছেন, লেপ কম্বল বা কাঁথার মধ্যে আপনারা আছেন, এসবগুলো একটু আমি দেখবো। ঠিক আছে? সো প্রত্যেকে ক্যামেরার সামনে আসেন, দেখি আপনাদের ফেসটা, দেখি হাসি মাখা মুখ, উজ্জ্বল। শীত কেমন পড়ে আপনাদের দিকে? ঠান্ডা আসেনি? আমি আবার কিন্তু আমার সাতক্ষীরার ভাষা বা ফাঁকে ফাঁকে আমার ভাষাটাই বইলে ফেলাই। সো এটারে ডোন্ট মাইন্ড, কারণ আপনাদের ভাষা একরকম, আমার ভাষা একরকম, কারোর ভাষা হচ্ছে তার কাছেই, মানে যার ভাষা তার কাছেই প্রিয়। সো আমি সবসময়ের জন্য চেষ্টা করি আপনাকে বোঝানোর। ঠিক আছে? তাই সেটা যেই ভাষা হোক না কেন।
গরম লাগে, শীত নাই, কি ব্যাপার? আমার তো শীত লাগে, আমি তো বসে আছি একেবারে শীতের ভিতরে। কিছু গরম আমাকে, মানে কি বলে, আমাকে বিকাশ করেন বা নগদ করেন, ঠিক আছে, পাঠান, নাম্বার দিব। ওকে এভরিওয়ান, সকলের হাসি মাখা মুখ দেখতে পাচ্ছি। হুম, আরো দেখি। তো আপনারা কি প্রত্যেকে খাতা কলম নিয়ে বসছেন নোট করার জন্য আজকের ক্লাস? এখন শীতের সময় আপনাদেরকে পানির কথা আমি বলবো না, যে আপনার গলা টলা শুকায় যাইতে পারে। কথা বলবো আমি, আমার একটু শুকাইতে পারে, আমি একটু ফাঁকে ফাঁকে মানে গলাটা ভিজাই নিবো, ঠিক আছে? ওকে। সো আপনারা যারা যারা, আমি কিছু কথা আপনাদেরকে আগে বলে নেই, আপনারা যারা যারা ক্যামেরার সামনে নাই, এটা আমি মানে প্রত্যেক ক্লাসেই বলি, এবং আমাদের যে আজকে ওরিয়েন্টেশন ক্লাস, এটাও আমার বলা কর্তব্য বা বলতে হবে, ঠিক আছে? আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা যদি সেটা মানেন তাহলে আপনাদের জন্য ভালো, আর যদি না মানেন তাহলে আপনাদের জন্য সেটা কি হবে আপনারা নিজেরাই জানেন। সো ক্যামেরার সামনে আসা, বা এই যে প্রত্যেকটা স্যার, মেবি আপনাদের যে বেসিক ক্লাস শেষ হয়েছে, প্রত্যেকটা স্যার বলে না যে আপনারা ক্যামেরার সামনে আসেন, ক্যামেরার সামনে আয়সা ক্লাস করেন, ক্লাস করেন, এই কথাটা বলে না? এখন এই কথাটা বলার পিছনে রিজনটা কি, এটা ফার্স্ট অফ অল আপনাকে আমি একটু জানাই। এখন বর্তমান সময়ে আমরা যেহেতু ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার হইতে আসছি, ফ্রিল্যান্সিং শিখতে আসছি, ডিজিটাল মার্কেটার হইতে আসছি, এখন আমাদের কাজ করতে গেলে অনেক ক্লায়েন্টের সাথে কিন্তু আমাদের মিটিং এ যাইতে হয়, যাইতে হয়। অবশ্যই অনেকে জানেন যে আমাদের অনেকে মিটিং এর সামনে যাইতে হয় বা মিটিং এ কথা বলতে হয়। এখন মিটিং এ কথা বলাটা মূল মেজর বিষয় না। এখন আপনি মানে ক্যামেরার সামনে যাইতে পারেন কিনা এইটা আপনাকে ক্লায়েন্টকে বোঝাইতে হবে। এখন আপনারা যারা এই যে ক্লাসে ক্যামেরার সামনে আসতেছেন না, ক্লায়েন্টের সামনে কিভাবে তার ক্যামেরার সামনে যাবেন? আপনার ভয় কাজ করবে না? অনেকেই আছে তার ফ্রেন্ডের সাথে সোজাভাবে কথা বলতে পারে না, ভয় পায়। এখন আপনি যে সময় এখন আপনি যে সময় আপনার ফ্রেন্ড বা আপনি আমার সাথে কথা বলার প্র্যাকটিসটা করবেন, আমার সাথে কথা বলতেছেন, দেখবেন একটা জিনিস, আপনি এই তো আজকে থেকে আপনার পথ চলা শুরু, দেখবেন যে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলতে পারতেছে, যারা ক্যামেরার সামনে মানে বেশিরভাগ সময় থাকে, তারাই খুব সুন্দরভাবে কথা বলতে পারতেছে। এবং দেখবেন যে অনেকেই আছে যে প্রশ্ন, মানে দুইটা তিনটা প্রশ্ন আছে তার কাছে বিগত ক্লাস নিয়ে, বা সাপোর্টিং ক্লাসও হইতে পারে, যে কোনো জায়গাতে হইতে পারে। তো দুই তিনটা প্রশ্ন আছে, একটা ক্লাস করার পরে স্যার কি মনে করছিলাম আমার একটা খেয়াল নেই স্যার, পরে পরে পরে, এমন করে না? মানে তার মনে থাকে না যে স্যারের সাথে যে কি কথা বলবে, এটা মনে থাকে না। এখন আপনি তো আমার স্যার বইলা বা স্যারের সাথে কথা বলতেছেন বইলা পার পেয়ে যাচ্ছেন, আপনি ক্লায়েন্টের সাথে কি করবেন? এজন্য আপনারা প্রত্যেকেই ক্যামেরার সামনে আসবেন, ঠিক আছে? মাস্ট বি আপনারা প্রত্যেকেই ক্যামেরার সামনে আসবেন, এটা আসলে আপনাদের ভালো। আপনাদের কাছে এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আপনারা যত বেশি ক্যামেরার সামনে আসবেন, তত আপনাদের ভয় কাটবে, আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। আমার সাথে কথা বলতে পারলে আপনারা ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন। এবং বর্তমান সময়ে অনেক ক্লায়েন্ট আছে, আপনি ইংরেজি খুব সুন্দরভাবে জানেন কিনা তাও সে দেখতে চায় না। আপনি শুধুমাত্র আপনার ডেডিকেশনটা কেমন, আপনি তার কাজটা করতে পারবেন কিনা, আপনি ফেক পারসন কিনা, আপনি তার সাথে স্ক্যাম করছেন কিনা, এই বিষয়গুলো দেখার জন্য শুধুমাত্র ক্যামেরার সামনে আসে। আমার এমনও অনেক ক্লায়েন্ট আছে যারা, মানে আমি যে সময় ফার্স্ট টাইম আর কি ফ্রিল্যান্সিং আসছি, সে সময় তো খুব ভালোভাবে কথা বলতে পারি না ক্লায়েন্টের সাথে মিটিং এ। সো ক্লায়েন্ট দেখতাম, মানে হাই হ্যালো কথা বলার পরে আমি তো আর কিছুই বলতে পারি না, কিন্তু আমার এই অভ্যাসটা ছিল যে ক্লায়েন্টের সামনে আমি খুব ডেডিকেশন, মানে আমি সবকিছুই জানি, আমি একেবারে সবার উপরে আছি এমন একটা ভাব নিয়ে বসবো, ঠিক আছে? সো এই যে ভাবটা নিয়ে বসবো, এই ভাবটা নিয়ে বসলে ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ আছে, এর ভিতরে কোনো প্রকার ট্যালেন্ট আছে। কি বুঝবে না? আমি যদি আপনার সাথে ধরেন, এখানে কি আছে, আমাদের শাহাদাত ভাইয়া খুব সুন্দরভাবে বসে আছে, আমাদের রেজওয়ান ভাইয়া, তারপর হচ্ছে নাইম ভাইয়া, আচ্ছা দুই একজন আপুর কথা বলি, না হলে আপুরা বলবেন যে আমার কথা বলেন, আমাদের যে মারিয়া আপু, তারপরে হচ্ছে সাবিনা আপু, ঠিক আছে? সো ধরেন আপনারা হচ্ছে আমার স্যার বা আপনারা হচ্ছে আমার ক্লায়েন্ট। এখন আমি ধরেন আপনার কাজ করে দেব, আপনার কাজ করে দিতে গেলে আমি ধরেন আপনার সাথে কথা বলতেছি, তো করতেছি, কি হবে? কি হবে? আমার এই কাজ দিবেন? আরে বেটা, এ তো কথাই বলতে পারে না, আমার কাজটা করবে কিভাবে? তাই না? এটা তো আপনি নিজেও বলবেন। সো এই জন্য আপনাদের অবশ্যই অবশ্যই ক্যামেরার সামনে থাকতে হবে।
দেন ফার্স্ট রিজন তো এটা বললাম ক্লায়েন্টের সাথে। এখন সেকেন্ডটা বলি। সেকেন্ডটা হচ্ছে আপনি এখন ক্যামেরার সামনে বসে আছেন, আমি কিন্তু ক্লাসের মধ্যে এটা করি। আপনি ক্যামেরার সামনে বসে আছেন না, আপনি যদি এদিকে ওদিকে আপনার পাশে কোনো ফ্রেন্ড সার্কেল আছে, আপনার হচ্ছে মানে কোনো আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছেন যেটা আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারতেছি, আপনাকে কিন্তু আমি সতর্ক সংকেত দিয়ে দিই, এই তুমি এটা করতেছো। আচ্ছা, আরো একটা কথা হচ্ছে, আমি কেউ এটা মানে আমি আপনার কাছ থেকে আর কি অনুমতি নিচ্ছি, আমি কিন্তু বেশিরভাগ সময় বা আমার ইনবক্সে যারা আর কি সাপোর্ট টাপোর্ট নিতে আসে, আমি কিন্তু তুমি করেই কথা বইলা ফেলি, মানে আমার তুমিটা বলতে ক্লোজ লাগে, মানে কাছের মানুষ মনে হয়। সো অনেকে দেখা যাচ্ছে, আমি তো এমনিতেই ছোট মানুষ, আপনাদের বয়স ছাড়া অনেকের বয়স ছাড়া আমি ছোট। তো তুমি করে বইলা ফেললে কি আপনাদের কোনো প্রকার মানে প্রবলেম আছে কিনা, এটা একটু জানতে চাই। একটু, যদি প্রবলেম না থাকে, যদি প্রবলেম না থাকে তাহলে একটু লাভ রিয়াক্ট দেন তো দেখি। আর যদি প্রবলেম থাকে তাও জানাইতে পারেন। কারণ আমি তুমি কইরা বলি এই কারণে, যাতে আমার খুবই ক্লোজ লাগে। আমি, কারণ একজন মানুষের সাথে আপনি নিজেই দেখবেন, সেটা আপনি আমার স্টুডেন্ট হন বা অন্য কেউ হন না কেন, আপনি আপনি করে কথা বলতে গেলে একটু আমার কাছে মনে হয় যে লং লং ডিস্টেন্স। সো তুমি করে কথা বললে আমার একটু ক্লোজ লাগে, এবং আমি আমার স্টুডেন্টের সাথে প্রচুর ফ্রিলি ভাবে আর কি কথাবার্তা বলি। হয়তোবা অনেকে আমার পিক টিক দেখে অনেক স্টুডেন্ট বলে যে, স্যার আপনারা দেখলে প্রচুর রাগী রাগী মনে হয়, কিন্তু আপনার সাথে যদি কথা না বলতাম তাহলে আমি জানতাম না যে আপনি এমন ফ্রি ভাবে কথা বলেন। ঠিক আছে। সো অনেকের সাথে অনেক সময় তুমি করে বলে ফেলতে পারি। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে। তো আমি যেখানে ছিলাম আর কি, আপনারা এই যে ক্যামেরার সামনে যদি আপনারা কোনো প্রকার আউটসাইডে কোনো কাজ কাম করেন, তাহলে আমি তাকে কিন্তু নাম ধরে বলি যে তুমি এইটা করতেছো, তুমি এটা করা যাবে না। এখন আবার অনেকেই আছে ক্যামেরা অফ কইরা, এখন যারা আছে ক্যামেরা অফ কইরা তাদের কথাই বলি, অনেকে আছে ক্যামেরা অফ কইরা কি করে, হ্যালো, বোঝেন তো, হ্যালো হ্যালো এদিক ওদিকে কথা বলে। মানে হইতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমন কিছু হইতে হইতে পারে। এখন আপনারা তো এমন না, আমি জানি আপনারা খুবই ভালো, এই জন্য আপনারা সকলেই ক্যামেরার সামনে আসছেন। সো এটা আর কইরেন না। এখন হচ্ছে আপনার ক্যারিয়ারে ফোকাস দিতে হবে। ঠিক আছে। আমি যদি আপনার মানে বাস্তবিক কিছু কথাবার্তা বলি, আপনার কাছে যদি টাকা না থাকে আপনার কাছে কেউ নাই, পয়সা নাই তো আপনার কাছে কেউ নাই, পয়সা আছে তো সবাই আছে। ঠিক আছে। এই জন্য পয়সা কামাইতে হবে। এখন আপনি কোথা থেকে কামাবেন, আপনি পয়সা কামাবেন নাকি ডলার কামাবেন? আপনি পয়সা কামাইলে 1 টাকা মানে 1 টাকা, আর ডলার কামানো মানে 1 টাকা মানে 119 টাকা, আপনি কোনটা চান? কোনটা চান? আপনি যদি $1 ইনকাম করেন তাহলে 119 টাকা বাংলাদেশি এখন মানে যেটা আর কি ব্যাংক অ্যামাউন্ট যেটা দিচ্ছে সেটা হচ্ছে 119 টাকা। এই যে ডলার ডলার, সবাই বলে যে ডলার, এত ডলার কই রাখবেন? আপনারা একটু ইনকাম করে আমার একটু দিয়ে দিয়েন, ঠিক আছে? ওকে। সো তাহলে আমরা বুঝলাম কি, যে ক্যামেরার সামনে থাকলে আপনার ফোকাসটা সব সময়ের জন্য ক্লাসের দিকে থাকবে। আপনি ক্যামেরার সামনে নাই, এদিকে কথা বলতে পারেন, কেউ আশপাশে আসছে তার সাথে কথা বলতে পারেন, আপনার ফোকাসটা থাকবে না। ঠিক আছে। এবং ক্যামেরার সামনে থাকলে যে আপনার ফোকাস থাকবে তা না, আপনার ক্যামেরার সামনে আসছেন আসেন কিন্তু আপনার ফোকাসটা ক্লাসে নাই, এইটাও হবে না। আপনার মন দিয়ে ক্লাসটা করতে হবে। ঠিক আছে। আপনি একটা ক্লাস, আমি সবসময়ের জন্য প্রত্যেকটা ক্লাসে বলে থাকি যে আপনি একটা ক্লাস 2 থেকে 3 বার দেখেন, যারা আর কি লাইভ ক্লাস করেন। এখন লাইভ ক্লাস যারা করে না তারা কিন্তু প্রচুর লস করে। আপনার যারা এখন লাইভ ক্লাসে আসছেন বা নেক্সট টাইম ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে অ্যাডভান্স ক্যানভা ডিজাইন, এই যে ক্লাসগুলো আমাদের আছে, এবং আপনারা হচ্ছে সবচেয়ে বড় ভাগ্যবান বলা যায়, সেটা হচ্ছে আমাদের যে নিউ কোর্স মডিউল, এটা আপনারা পাচ্ছেন। এর ভিতরে অনেক কিছু ইনক্লুড করা হয়েছে, যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে আপনারা পাচ্ছেন। এর জন্য হয়তো বা একবার হইলে আপনাকে আলহামদুলিল্লাহ পড়া উচিত, তাই না? কারণ নতুন কিছু আপনি পাচ্ছেন, আপনি এআই নিয়ে ক্লাস পাচ্ছেন, আরো অনেকগুলো আছে যেটা হচ্ছে নেক্সটে বলবো। ঠিক আছে। এই যে অনেকেই অ্যাক্টিভ আছে। আচ্ছা, আর আমার ক্লাসে কিন্তু আমি যে হ্যান্ড রাইজ করতে বলি না, হ্যান্ড রাইজ কিন্তু বেশিরভাগ সময় আমি এমন ভাবে, আমার হাত দেখতে পাচ্ছেন, আমি হ্যান্ড ডাউন মানে হ্যান্ড রাইজ করতে পারি এমন ভাবে যে আপনারা সকলেই হ্যান্ড রাইজ করুন। ঠিক আছে। আপনার হাতটা তো আছে, একটু দেখান তো আমারে। না, ঠান্ডায় বাহির করতে পারতেছেন না, ও, সকলের হাত তো আছে। ঠিক আছে। সো আমরা প্রত্যেকে ক্যামেরার সামনে আসব। ক্যামেরার সামনে আসলে আমাদের সাহস বাড়বে, ক্লায়েন্টের সাথে কথা বলার এক্সপিরিয়েন্সটা বাড়বে, এবং
ক্লায়েন্টের সাথেও যদি আমরা কথা বলি, ক্লায়েন্ট যদি আমাদের কাজও না দেয়, তারপরে আমাদের অভিজ্ঞতাটা বাড়তেছে। পাশাপাশি আমরা ক্লাসে যদি অ্যাটেন্ড হয়ে আমাদের ক্যামেরার সামনে থাকে, তাহলে আমাদের ফুল ফোকাসটা ক্লাসের দিকে থাকতেছে। যদি না থাকে তাহলে আমি নিয়ে আসবো। এখন আপনি কোথায় যাবেন? ঠিক আছে। ওকে। দেন হচ্ছে খাতা কলম নিয়ে বসছেন, আশা করি কারা কারা খাতা কলম নিয়ে বসছেন একটু ক্যামেরার সামনে দেখি। ওকে, খুব চমৎকার ভাবে আপনাদের প্রত্যেকের খাতা দেখা যাচ্ছে। আপনার ডেডিকেশন আসলেই ভালো। যদি লাস্ট অব্দি এই ডেডিকেশন নিয়ে আপনারা ক্লাস করতে পারেন, আমি কথা দিতে পারি বা আমি আশা করি ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে সফল হবেন। সফল হইতে আসছেন নাকি? নাকি এমনি টাকা পয়সা দিছেন? এখানে টাকা পয়সা ছাড়া কি কেউ আসছেন নাকি? কেউ আসছেন? যদি কেউ এসে থাকেন একটু লাভ রিয়াক্ট দেন তো দেখি। স্যার আমার এই ফ্রি ফ্রি দিয়েছে কোর্সটা। কেউ আসছেন? আসেন নাই মেবি। আসেন নাই। এখন হচ্ছে আমাদের সফল হইতে হবে। ফাওয়া ফাওয়া টাকা দিয়ে গেলেই হবে না, আপনাদেরকে সফল হইতে হবে, এবং সফল হওয়ার পিছনে আমি আছি ইনশাল্লাহ, যদি আপনি থাকেন। আপনি না থাকলে কিন্তু আমি নাই। ক্লিয়ার? ওকে। এখন হচ্ছে আমাদের মূল টপিকে যাই। আমাদের ক্যামেরার বিষয়টা বুঝলাম, খাতা কলমের বিষয়টা বুঝলাম। এখন হচ্ছে আমরা আগামী যে 3 থেকে 4 মাস আমাদের পথ চলা, আমরা কিভাবে আমাদের কাজ কামগুলো করতে পারি, বা কিভাবে আমরা এক্সপার্ট হইতে পারি, ফ্রিল্যান্সার হইতে পারি, ডিজিটাল মার্কেটার হইতে পারি, এই বিষয়গুলো দেখব ইন ডিটেলসে। ঠিক আছে? সো আপনারা কি প্রস্তুত আছেন? এবং লুমিনাস আইটি যে আপনাদেরকে এই যে নতুন কোর্স মডিউল দিচ্ছে, আর নতুন ভাবে আপনাদেরকে কাজ শেখার সুযোগ করে দিচ্ছে, এর জন্য একবার হইলেও তো আপনারা একটু লাভ রিয়াক্ট দিতে পারেন নাকি? হবে? ওকে। থ্যাংক ইউ এভরিওয়ান। সো এখন আমরা একটু দেখি যে আমরা কিভাবে আর কি আমাদের 3 থেকে 4 মাস কিভাবে চলতে পারে। এবং আরো হচ্ছে মজার বিষয়, আপনাদের কিন্তু আজকে ক্লাসে একটু সারপ্রাইজ আছে। যারা লাস্ট অব্দি থাকবেন তারা কিন্তু পেয়ে যাবেন, আর যারা চলে যাবেন তারা তো হাতছাড়া করলেন। ক্লাসে জয়েন হয়ে আবার চলে গেলেন। এখন কয়জন আছে পার্টিসিপেট? 100, প্রায় 80 জনের কাছাকাছি, 76-77 জনের মতো। সো তারাই রিয়েল স্টুডেন্ট, যারা হচ্ছে ক্লাসের শেষ অবধি থাকবে, এবং ক্লাসের শেষ অবধি অনেকগুলা বিষয় বা অনেকগুলা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, এবং আপনাদের কি মতামত আছে, আপনাদের ওপিনিয়নটা আমি শুনবো। ঠিক আছে? ওকে, জাস্ট ওয়েট। ওকে এভরিওয়ান, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। যদি স্ক্রিন দেখা যায় তাহলে একটু লাভ রিয়াক্ট। এই তো সোনামণি, বাচ্চা, ছোট্ট শিশুরা কাজ শুরু হয়ে গিয়েছে আপনাদের। কি বলেন তো? দাগাদাগি। আচ্ছা, আর কে কে দাগাদাগি করতে চান একটু দাগাদাগি করে নিন। হুম। যতক্ষণ অব্দি খুশি আপনাদের দাগাদাগি করেন দেখি। আগামী 10 সেকেন্ড আরো সময় দিলাম। খুশি? এখন কি খুশি আছেন? এবার কি অফ করে দিব? আর না না না, ওয়েট ওয়েট, আমি তো স্ক্রিনই দেখতে পাই না। এখন সবাই খুশি? যদি খুশি হয়ে থাকেন একটু লাভ রিয়াক্ট দেন দেখি। আপনাদের হাসি মাখা মুখ মানে খুবই সুন্দর লাগতেছে। যদি আপনারা খুশি থাকেন তাহলে এটাতে আমি খুশি। ঠিক আছে? ওকে।
এখন দেখি কে বাপের বেটা আছে, কে আর কি, আর কিছু বললাম না, এখন দাগাদাগি করেন। যদি যদি দাগাদাগি করতে পারেন, তাহলে আপনার জন্য আমি কি বলা যায়, 1 টাকা দেবেন, 1 টাকা করে চকলেট পাঠিয়ে দেবো আপনার বাসায়। নেবেন? দাগাদাগি করেন দেখি। হবে না, না? হচ্ছে না? এত ট্রাই করতেছে, হয় না। ওকে, আর পারবেন না, আমি অফ করে দিয়েছি। সো এখন হচ্ছে আপনারা আসছেন অ্যাডভান্স ক্লাসে। আপনারা কিন্তু এখন শিশু, ঠিক আছে? আপনারা এখন শিশু, মানে ওই যে একটা ডায়লগ আছে না, সোনামণি, এটা করতে নেই। সো আপনারা এখন সোনামণি। এখন হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে ক্লাসের দিকে ফোকাস দেন। দেখেন, আপনারা এতদিন ছিলেন বেসিক ক্লাসে, বেসিকে আপনারা যা মন চেয়েছে সেটাই করছেন। এখন হচ্ছে আপনি অ্যাডভান্সে, এখন কিন্তু আপনার কেরিয়ারটা গড়ার সময়। এখন যদি আপনি একটু আলসামি করেন, কাজ কাম না করেন, আপনি যদি না শেখেন, আপনি প্র্যাকটিস না করেন, তাহলে কিছুই করতে পারবেন না। ক্লিয়ার? ওকে। সো আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। প্রত্যেককে আজকের ক্লাসে স্বাগতম। Right, এটা হয় কেন? ওকে, স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। সো আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আজকে হচ্ছে আমাদের পরিচয় পর্ব। এবং আমরা আমাদের যে 3 থেকে 4 মাস আমাদের যে ক্লাসটা হবে, এই ক্লাসটার মানে রোড ম্যাপ বলা যায়। সো আমরা কি শিখতে আসছি, এই বিষয়টা হয়তো বা আপনারা অনেকে জানেন, তারপরেও আজকে আরো একটু বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা কি শিখতে আসছি, ডিজিটাল মার্কেটিং কি বা ডিজিটাল মার্কেটিং আমরা শিখতে আসছি, তাই না? এর পরে পরে যেসব পর্বগুলো আছে আমাদের প্রত্যেকটাতে কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড কথাবার্তায় বলা হবে। সো দেখেন, এখানে এখানে হচ্ছে ডিজিটাল, বর্তমান যুগে কিন্তু ইন্টারনেটের যুগ। আপনার বর্তমান যুগ, আপনি যেখানে যান না কেন, একদিন যদি আপনার খাওয়াও না হয় তাতেও আপনি খুশি আছেন, কিন্তু আপনার ফোন লাগবেই, আপনার নেটওয়ার্ক লাগবেই, আপনার ওয়াইফাই প্রয়োজনই। আপনার যদি আজকে ওয়াইফাই লাইনটা প্রবলেম হয়, কলের উপরে কল দেন, মানে যারা আর কি ইয়ে আছে ওয়াইফাই লাইনের রেড লাইন যারা আছে, তাদের কাছে কল দিতেই থাকেন যে আমার লাইনটা তাড়াতাড়ি দিতে হবে। সো আপনার এক বেলা যদি আপনার আম্মু খাওয়া বন্ধ করে দেয়, তো আপনি রাজি, খুশি আছে। কিন্তু আপনার ইন্টারনেটের প্রয়োজন। এখন ইন্টারনেটে আমরা কি করি, ফেসবুক ইউজ করি, ইউটিউব, তারপর হচ্ছে ইনস্টা, মানে বিভিন্ন সাইট আর কি আমরা ইউজ করে থাকি। সো এখন বর্তমানে কিন্তু ইন্টারনেটের যুগ। দেখেন, আগে আমাদের প্রত্যেকের বাড়িতে বা বাসা বাড়িতে প্রায় কিন্তু টেলিভিশন থাকতো। এখন বর্তমানে দেখা যাচ্ছে খুব কম মানুষের বাড়ি টেলিভিশন আছে, কিন্তু ফোন সবার আছে। যে কথা বলতে পারে তার কাছেও ফোন আছে, যে কথা নাও বলতে পারে সঠিকভাবে তার কাছেও ফোন আছে। মানে আপনার আব্বুর কাছেও ফোন আছে, আপনার আম্মুর কাছেও ফোন আছে, যারা খুব ভালোভাবে ইউজও করতে পারে না তাদের কাছে ফোন আছে বেশিরভাগ। এবং দেখা যাচ্ছে তারা ফেসবুক ইউজ করতে পারুক বা নাই পারুক, কাউকে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যাই বলেন না কেন ইউটিউবে, সো কিছু করতে পারুক বা নাই পারুক, তারা ভিডিও স্ক্রল ডাউন করতে আছে। মানে এটা হচ্ছে বর্তমানে ইন্টারনেটের যুগ। এখন ইন্টারনেটের সাথে আমাদেরকেও কিন্তু আপডেট করতে হবে, প্রতিনিয়ত আপডেট করতে হবে। ঠিক আছে? সো বর্তমানে কিন্তু আপনি ঘরে ঘরে বসে ঘরে বসে আপনি দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আপনি খবর নিতে পারবেন। ঠিক আছে? বলা যায় যে আপনি আপনার হাতের মুঠোয় কিন্তু পৃথিবী। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি অল্প সময়ে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। আপনি যে কোনো, মানে আমরা তো মূলত ক্লায়েন্টের ব্যবসায় পরিচালনা করব। সো যে কোনো ব্যবসায় আপনি সফলতা বা যে কোনো ব্যবসাকে আপনি গ্রো করতে পারবেন। ঠিক আছে? এক কথায় ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার বিজনেসটাকে গ্রো করার একটা মাধ্যম। ঠিক আছে? সো এই যে ডিজিটাল মার্কেটিং, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আমরা আমি আগে মনে করতাম এটা, আপনারা দেখবেন যে ফেসবুক আপনি ইউজ করতেছেন বা ইউটিউব আপনি ইউজ করতেছেন, যে কোনো একটা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখতে দেখতে মানে হঠাৎ করে একটা ভিডিও চলে আসে, মানে আপনি যে ভিডিওটা দেখতেছেন সেটা না, অন্য একটা ভিডিও চলে আসে। এটাকে কি বলে জানেন? বলতে পারবেন? একটু বলেন তো চ্যাট বক্সে, দেখি আপনাদের বেসিক নলেজ কেমন আছে। চ্যাট বক্সে বলেন। ও, সবাই দেখি জানে।
বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজিং বা অ্যাডস, তাই না? সো আর আর বলতে হবে না, আর বলতে হবে না, থাক 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 থাক, রুকো যারা সবর করো, ঠিক আছে? আর বলতে হবে না আপনাদেরকে। সো এই যে অ্যাডসটা আমি যে সময় প্রথম প্রথম দেখতাম, যে কেন ভিডিও আমি দেখতেছি আমার একটা মুড চেঞ্জ করে দেয় অ্যাড আইসা। তারপরে আপনি দেখবেন যে আপনার আহ, মানে মেসেঞ্জারে দেখবেন যে এখন বর্তমানে মেসেঞ্জার বা ইনস্টাতে বিভিন্ন সাইটে কিন্তু অ্যাড দেখা যায়। এই যে দেখেন মেসেঞ্জারে কিন্তু দেখা যাচ্ছে অ্যাড আসছে। সো মেসেঞ্জার বা বিভিন্ন সাইটে অ্যাড দেওয়া যায়। এই অ্যাডটা দেয় কে জানেন? আপনি, আমি, ডিজিটাল মার্কেটার যারা আছে তারা এই অ্যাডটা দিয়ে থাকে, ঠিক আছে? এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় যে কাজটা সেটা হচ্ছে এই যে অ্যাডভার্টাইজিং। মানে খুব অল্প সময়ের ভিতরে আপনি আর্নিং করতে পারবেন বেশি টাকা। ইন ডিটেলসে কথা বলবো নেক্সট, ঠিক আছে? সো আর কি, বর্তমানে হচ্ছে আমাদের মানে ইন্টারনেটের যুগ, এইখানে আমাদের কাজ করতে হবে, কাজ শিখতে হবে। যত শিখতে পারবো, যত আমাদেরকে আমরা সময় দিতে পারবো, আমাদের স্কিলটা অর্জন করতে পারবো, তত কিন্তু আমরা পয়সা কামাইতে পারবো। যদি আপনি স্কিল অর্জন না করতে পারেন তাহলে আপনার কোথাও দাম নেই, ঠিক আছে? সো আজকের যে কোনো ইউনিক কোনো কথাবার্তা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা নোট করেন, আমি কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট দিব, খেয়াল থাকে যেন। ওকে, তারপরে দেখি। মানে এখানে দেখেন এক নজরে কোর্স সমূহ, আমরা কি শিখতে আসছি? ডিজিটাল মার্কেটিং, যেটা একটু আগে বললাম। কেন শিখবো আমরা ডিজিটাল মার্কেটিং? কেন শিখবো? আমরা কি ফ্রি ফ্রি শিখতে আসছি? না, অবশ্যই ডলার ইনকাম করতে আসছে বা টাকা ইনকাম করতে আসছে, যে কোনো কিছু ইনকাম করতে আসছে, কিন্তু উপার্জন করতে আসছে এই আর কি। তারপরে দেখেন যে কিভাবে উপার্জন করব। ন্যূনতম যে কোনো একটি বিষয়ের উপরে আপনাকে পারদর্শী হইতে হবে। ন্যূনতম আপনাকে যে কোনো একটি বিষয়ের উপরে পারদর্শী হইতে হবে। আপনি ধরেন কোনো কিছুই পারেন না, তাহলে কিন্তু আপনার কোথাও দাম নেই, একটু আগে যেটা বললাম। এজন্য আপনাকে ন্যূনতম যে কোনো একটা বিষয়ের উপরে, আপনি সোশ্যাল মিডিয়ার কাজ জানেন, আপনি সোশ্যাল মিডিয়ার কাজ নিয়ে আপনি আগাইতে পারবেন। আপনি ডিজাইনের কাজ জানেন, আপনি ডিজাইনের কাজ নিয়ে আপনি আগাইতে পারবেন। আপনি অ্যাডস ক্যাম্পেইনের কাজ জানেন, এটা নিয়েও আপনি আগাইতে পারবেন। এবং হিউজ পরিমাণে সার্ভিস অ্যাভেলেবেল, যে আপনি আসতেছেন বা প্রতিনিয়ত তো ফ্রিল্যান্সার বাড়তেছে, তাহলে কি আপনার কি মানে আপনি কি কাজ কাম করতে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। যেমন প্রতিনিয়ত ফ্রিল্যান্সার বাড়তেছে, তেমনই কিন্তু মানে বায়ার বাড়তেছে বা ক্লায়েন্ট বাড়তেছে। এটা নিয়ে এত প্যারা নেওয়ার প্রয়োজন নাই যে আমরা কি কাজ করতে পারবো কি পারবো না, ঠিক আছে? সো দেন তারপরে কি আছে? তারপরে দেখেন উপার্জনের মাধ্যম কি হবে। অনলাইন মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস যেমন ফাইবার, যেটা টপ জায়গায় আছে সেটা হচ্ছে ফাইবার। তারপরে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, পিপল পার আওয়ার, কে ওয়ার্ক, এসইও ক্র্যাকার। ওকে, এই যে অনেক মার্কেট প্লেস আছে, এই মার্কেট প্লেসের মাধ্যমে আমরা আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারি। এখন অনেকেই, এই যে এটা বলার আগে অনেকেই চিন্তা করতেছিল যে আমরা যে এইগুলো শিখবো কোথায় দিব, কার কাছে দিব, কাকে মানে এই সার্ভিস গুলো প্রোভাইড করবো, কে আমাকে টাকা দিবে? এই টাকা দেওয়ার জন্য আমাদের মার্কেট প্লেস আছে। যেমন আমরা সেলার আছে ওখানে হিউজ পরিমাণে, ওখানে হিউজ পরিমাণে বায়ারও আছে, আপনাকে কাজ দিবে, ঠিক আছে? প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কোনো কাজে আপনারা প্যারা নেবেন না, সবসময়ের জন্য প্যারা নাই, চিল, চিল মোডে থাকবেন। দেন তারপরে কি আছে আমরা একটু দেখি। ওকে, এই মডিউলটিকে আপনাদের সুবিধার্থে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে পর্বটা, প্রথম যে ভাগটা আছে, আপনার উপার্জনের মাধ্যম ও পথ তৈরি করতে হবে। আপনি যদি উপার্জনের মাধ্যম এবং পথ তৈরি না করতে পারেন, তাহলে তো আপনি কিছু করতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনাকে পথটা তৈরি করতে হবে, তারপরে আপনাকে উপার্জন করতে হবে। এর জন্য আপনাকে শিখতে হবে, তারপরে উপার্জন করতে হবে। দ্বিতীয় পর্বে কি আছে? নতুন নতুন কাজে দক্ষ হয়ে উঠতে হবে বা উঠবো আমরা, ঠিক আছে? নতুন কাজ শিখতে হবে, নতুন কাজে আমরা দক্ষ হয়ে উঠবো। তারপরে আসি, তারপরে হচ্ছে আমাদের কোর্স মডিউল। এখন আমি বলছিলাম যে আপনাদের নতুন কোর্স মডিউল আমি দিব, তাই না? তো এখানে অনেকগুলা ক্লাস আছে যেগুলো হচ্ছে নতুন নতুন আসছে, এবং এর ভিতরে আরো কিছু মানে কিছু ক্লাস আছে যেগুলো হচ্ছে আমার
মানে পার্সোনালি আমার অনেক বেশি প্রিয়, বা আমি যে ক্লাসগুলো বা যে কাজগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল দেখেন, এখানে আমাদের ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট এখানে দেওয়া আছে। আমরা যে দুই ভাগ করছি, এই দুইটা ভাগের ভিতরে আমরা কিভাবে কাজটা শিখতে পারি বা কিভাবে আমরা উপার্জন করতে পারি সেসব বিষয় নিয়ে আর কি আপনাকে কথাবার্তা বলা হবে আজকে ক্লাসে। সো ফার্স্ট অফ অল কি আছে, ওরিয়েন্টেশন ক্লাস, যেটা আপনারা এখন বকবক শুনতেছেন আমার, ঠিক আছে? আমার বকবক শোনা ছাড়া এই ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের কিছুই নাই। এবং এই বকবক শুনে যদি আপনি আপনার লাইফে সাকসেস হইতে পারেন, হুম, ফার্স্ট অফ অল আপনাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে? ফার্স্টে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, যেটা হচ্ছে আমাদের রোড ম্যাপ, আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সের রোড ম্যাপটা দেখানো হবে বা কথাবার্তা বলা হবে, আপনাদের সাথে পরিচয় পর্ব। দেন তারপরে কি আছে, এআই ক্রাশ কোর্স। এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি যদি বলতে যাই, আমি যে একজন ফ্রিল্যান্সার, আমি যে একজন ডিজিটাল মার্কেটার, আমার কাজের মানে ডেইলি কাজের বা আমার যে কোনো কাজের ক্ষেত্রে 70% বা 80% যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে এআই। যে কোনো এআই হইতে পারে, হইতে পারে চ্যাট জিপিটি, হইতে পারে আপনার জিমিনি, হইতে পারে আপনার আইডিওগ্রাম। এমন ধরনের যেসব মানে এআই গুলো আছে, এআই গুলো আমার কাজের ক্ষেত্রে 80% কাজ এআই করে দেয়। ক্লিয়ার? বুঝতে পারছেন? সো আপনাদেরকেও শেখাবো যে আপনারা খুবই অল্প সময়ের ভিতরে কিভাবে আপনারা আপনাদের ক্লায়েন্টের জন্য কাজ রেডি করতে পারেন। ওকে, আচ্ছা, যার যা প্রশ্ন আছে ভাইয়া এবং আপু, সো প্রত্যেকে আপনারা আপনাদের প্রশ্নটা এক সাইডে রেখে দিন, খাতা খাতা কলমে নোট কইরা। তারপর আমি দেখবো, প্রত্যেকের কথা শুনবো। আমি আমি তো আসছি আপনাদের কথা শোনার জন্য। আপনাদের আমার কথাবার্তা বা আমার কথাবার্তা আপনারা বুঝতে পারতেছেন কিনা এটাও তো আপনার কাছে শুনতে হবে। আপনাদের সাথে যদি আমার ম্যাচিং না হয় তাহলে কি আপনি আমার সাথে ক্লাস করতে পারবেন? আমি কি আপনার ক্লাস করাইতে পারবো? সো আপনাদের প্রত্যেকটা বিষয় আর কি আমি দেখানোর চেষ্টা করবো, জানার চেষ্টা করে আপনার কাছ থেকে শুনবো যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, খাতা কলমে লিখে রাখেন একটু কষ্ট করে। দেন তারপরে কি আছে, আমাদের অ্যাডভান্স ক্যানভা ডিজাইন। আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের কিন্তু ক্যানভা বা টেমপ্লেটের কাজের প্রয়োজন হয়। ক্লায়েন্টের মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের টেমপ্লেটের কাজের প্রয়োজন হয়, এজন্য আমাদের অ্যাডভান্স ক্যানভা ডিজাইন। এখান থেকে আমরা ক্লায়েন্টের যেসব কাজ কামগুলো আছে সেগুলো হচ্ছে আমরা কিভাবে আর কি রেডি করতে পারি টেমপ্লেটের মাধ্যমে, সেসব বিষয়গুলো আর কি দেখানো হবে ইনশাল্লাহ। দেন তারপরে কি আছে, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কন্টেন্ট রাইটিং বা এসইও কন্টেন্ট রাইটিং যেটাকে বলা হয়। মূলত আপনারা কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে পারেন, কিভাবে একটা ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে, কিভাবে একটা ক্লায়েন্টের যে সোশ্যাল সাইট আছে সেই সাইটটাকে আমরা কিওয়ার্ডের মাধ্যমে কিওয়ার্ড ইউজ করে করে টপ র্যাঙ্কিং আনতে পারে, সেই বিষয়টা আর কি দেখানো হবে। দেন তার পাশাপাশি কি আছে, এসইও কন্টেন্ট রাইটিং, এটাও আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এটা কিন্তু অনেক কঠিন কাজ, আবার যদি আপনি কাজ জেনে থাকেন তাহলে আপনার কাছে প্রচুর সহজ কাজ। ঠিক আছে, দেন তারপরে কি আছে দেখেন, এখান থেকে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, তারপরে টিকটক মার্কেটিং। এখন আবার মানে এই যে উপরে যেগুলো বললাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এই কয়টা সবকিছু টিকটকে আছে। যেই টিকটক বলি অনেকে আবার একটু হাসি হাসি লাগে যে স্যার প্রতিবন্ধী মার্কা একটা প্ল্যাটফর্ম, তাই না? প্রতিবন্ধী না। তো অনেকে এটা ভাবে যে টিকটক অনেক খারাপ। টিকটক খারাপ না, আমাদের মানুষের মেন্টালিটি খারাপ। আপনি যেটা যে যে প্ল্যাটফর্ম আপনি যে কাজে ইউজ করবেন সেটা আপনার জন্য সেটাই শ্রেয়। বুঝতে পারছে? আমরা তো মানে আমরা টিকটকে গিয়ে কি নাচ গান করবো নাকি? অনেকে টিকটকার আছে হয়তো বা, আবার অনেকে নাই। সো না থাকলেও সমস্যা নাই, থাকলেও সমস্যা নাই। ঠিক আছে, সো দেখেন, আমরা কি করব টিকটকে। টিকটকে হচ্ছে আমরা আমাদের নিজেদের কাজ করব, নিজেদের যে সার্ভিস গুলো শিখতেছি সেসব নিয়ে মার্কেটিং করব। এবং টিকটকে কিন্তু এখন বর্তমান সময়ে প্রচুর চাহিদা ক্লায়েন্টের। মানে আপনি যে ক্লায়েন্টেরই কাজ করবেন না কেন, সেটা ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, তার সাথে সাথে প্রত্যেকটা বর্তমান সময়ে আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে প্রত্যেকটা ক্লায়েন্টের টিকটক প্ল্যাটফর্মের একটা না একটা অ্যাকাউন্ট আছেই। এখন যেখানে কাজ আমরা পাবো সেখানে কি আমরা অ্যাকাউন্ট তৈরি করব না? সেখানকার কি কাজ আমাদের শিখতে হবে না? এবং খুব মজার বিষয় হচ্ছে এই যে টিকটক, এটা কিন্তু আপনার জন্য নতুন নিয়ে আসা হয়েছে।
খুশি নাকি বেজার? আপনারা খুশি আছেন? আপনারা একটু টিকটকার হন না। আমি একটু আপনাদেরকে টিকটকার বানাইতে চাই। তাই বলে কাজের ক্ষেত্রে ঠিক আছে, আপনাদের কিন্তু এমনিতেই অন্য আলতু ফালতু কাজে না, আপনাদের হচ্ছে কাজের ক্ষেত্রে শেখাতে চাই। দেন ক্লায়েন্টের কাজটাও কিভাবে করতে পারেন সেসব বিষয়গুলো জানাবো ইনশাল্লাহ। ওকে। দেন তারপরে কি আছে? তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আচ্ছা, এখন এখানে আমার মতো কারা কারা আছেন যে ইউটিউবার হবেন বলে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, বা ইউটিউবার হবেন বলে আপনারা অনেক আশা ভরসা নিয়ে এখানে আসছেন, অনেকে আসেন না? আমি যে সময় আমার কথা বলে, আমি যে সময় ফ্রিল্যান্সিং আসছি, আমি ভাবছি যে ওইখান থেকে আমি সবকিছু শিখে আসবো, বা আমি কিওয়ার্ড রিসার্চ করা শিখবো, আমি কন্টেন্ট রাইটিং করা শিখবো, আমি একজন ইউটিউবার হবো। সবাই আমার কাছে আইসা একটু পিক টিক তুলবে, বিগ ফ্যান বলবে। এমন অনেকে আসেন একটু ভাব টাব লয়। হ্যাঁ। সো এটা আমিও কিন্তু ছিলাম। তো এখন আর সময় কোলায় উঠতে পারি না, কাজ কামের ব্যস্ততা, এবং তার পাশাপাশি ক্লাস আছে, সাপোর্টিং ক্লাস আছে। সো হয় না আর কি। সো আপনারা চাইলে করতে পারেন, এবং আপনাদেরকে ইউটিউব নিয়েও কিন্তু ক্লাস আছে। ইউটিউবের প্রত্যেকটা বিষয় নিয়ে ক্লাস আছে। Then তারপরে কি আছে আমরা একটু দেখি। দেখেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ। দেন তারপরে কি আছে? ভিডিও মার্কেটিং। এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট আর সেট আপের পরে আমাদের ভিডিও মার্কেটিং, ভিডিও এসইও। আমাদের কিন্তু হয়তো বা অনেকেই জানেন যে ইউটিউবে আমাদের কিন্তু ভিডিওটা এসইও করলে সেটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। থাকে না? অনেকে হয়তো বা জানেন, অনেকের বেসিক নলেজ আছে। সো আমরা এখানে শেখাবো কি, আপনার ভিডিওটা কিভাবে মার্কেটিং করতে পারেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে, সেটা দেখাবো। দেন পাশাপাশি হচ্ছে ভিডিওটা এসইও করে আপনি টপ র্যাঙ্কিং এ কিভাবে নিয়ে আসতে পারেন সেটাও দেখানো হবে ইনশাল্লাহ। দেন তারপরে আছে কি, আমরা যে স্যার আপনি তো শুধুই শিখাচ্ছেন, এখন ইনকামটা কোথায় গিয়ে করব, কোন ক্লাসের পরে, সেটা একটু দেখান না। এখন সেটা হচ্ছে আপনার এই যে আসছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড রুলস। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। ফাইবার হচ্ছে একটা মানে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, এবং টপ যে মার্কেট প্লেস তার মধ্যে হচ্ছে ফাইবার সবার আগে আছে। ফাইবার মার্কেট প্লেস। এখন এই ফাইবার মার্কেট প্লেসে কাজ কাম করতে হলে কিন্তু আমাদের অনেক টার্মস এন্ড কন্ডিশন মেনে চলতে হয়। ঠিক আছে? আপনি ধরেন একটা কথা বলি, কি বলা যায়, আপনি ধরেন ফেসবুক ইউজ করেন। এখন ফেসবুকে কিন্তু টার্মস এন্ড কন্ডিশন আছে, তাই না? ফেসবুকের যদি মানে ফেসবুকের যে নীতিমালা আছে সেটার বাইরে যদি আপনি কোনো কাজ করেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল করে দিবে, নষ্ট করে দিবে, বা বন্ধ করে দিবে, ডিঅ্যাক্টিভ করে দিবে। এমন করে না, রেস্ট্রিক্টেড করে দেয়। তো ঠিক তেমনই আপনি এই যে ফেসবুকের চেয়েও ফাইবার একটা সেনসিটিভ জায়গা, যেখানে হচ্ছে আপনি একটা ভুল করলে আপনার দেখা যাচ্ছে ওই ফাইবার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাইতে পারে, আর না ব্যাক দিতেও পারে। ঠিক আছে? সো আপনারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার সাথে আপনার রুলসটাও জানতে হবে যে আপনার কি কি করা যাবে, কি কি করা যাবে না, কি করলে আপনার অ্যাকাউন্টটাতে ক্ষতি হইতে পারে। এইসব বিষয়গুলো প্রত্যেকটা জিনিস আমাদের ক্লাসের ভিতরে দেখানো হবে। ঠিক আছে? আচ্ছা, আপনারা কি আছেন? একটু লাভ রিয়াক্ট দেন, আপনাদেরকে একটু দেখি, লাভ রিয়াক্ট দেন দেখি। ক্যামেরার সামনে আসেন। আবার অনেকেই মানে মানে দুষ্টু পোলাপান আর কি, অনেকেই আছে কি যে আমি স্ক্রিন শেয়ার দেই সেই ক্যামেরা অফ করে দেয়, কিন্তু তারা তো জানে না যে আমি সাইড থেকেও দেখি। হুম। অনেকে খুব চমৎকার দেখাচ্ছে, এবং প্রথম থেকে আর কি তারা ক্যামেরার সামনে আসে। আমি তাদেরকে রাখবো, দেখি ক্লাস শেষে দেখা যাক। ওকে। দেন তারপরে হচ্ছে দেখেন, আমরা যে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে ফাইবার গিগ ক্রিয়েট অ্যান্ড পাবলিশ। আমাদের ফাইবার গিগ ক্রিয়েট বলতে, গিগ বলতে কি জানেন? আপনাদের যে এইসব বিষয়গুলো আমি শেখাচ্ছি না, এইসব বিষয় নিয়ে আপনি যে এক্সপার্ট হচ্ছেন, এখন এটা তো আপনাকে মার্কেট প্লেসে দিতে হবে। ধরেন কথার কথা আমি বললাম, আপনার একটা দোকান আপনি, বা আপনি শপ নিয়েছেন, আপনার হচ্ছে ফ্যাশন রিলেটেড কোনো একটা শপ আছে, সেখানে আপনি যদি আপনার যে দোকানটা আছে ওইখানে যদি আপনার ডিসপ্লে বলে না, অনেকে হয়তো বা চিনবেন যে ডিসপ্লেতে, অনেক দোকানে গেলে মানে বড় বড় দোকানে গেলে তারা বলে যে আমার ডিসপ্লেতে এই জামা কাপড়গুলো আছে, আপনার এইখান থেকে আপনি চয়েস করেন, আমি ভেতর থেকে দিচ্ছি। ঠিক তেমনই আপনি আপনার ডিসপ্লে যদি আপনার গিগ না দেন,
আপনি যে সার্ভিসগুলো শিখতেছেন, এই সার্ভিস নিয়ে গিক বা আপনি যে বিষয়টা নিয়ে এক্সপার্ট হয়েছেন, এটা নিয়ে যদি আপনি জানান না দেন যে আপনার প্রোফাইলে এটা আছে বা আপনি এটা নিয়ে জানেন, যদি আপনি না জানান দেন, তাহলে কি ক্লায়েন্ট আপনার কাছে আসবে? আসবে না। সো এটা করার জন্য আপনাকে কি করতে হবে? যে গিগ পাবলিশ করতে হবে। গিগ মূলত হচ্ছে আপনাদের কাজ বা আপনারা যে বিষয়টা নিয়ে এক্সপার্ট হচ্ছেন, সেই বিষয়টা আপনাদের প্রোফাইলে জমা করতে হবে। ক্লিয়ার? সো এই বিষয়টা নিয়েও জানানো হবে আপনাদের ক্লাসের ভিতরে। ওকে, দেন তারপরে আপনারা হয়তোবা ভিডিও দেখলে, আমাদের যে লুমিনাসের পেজ আছে, সেখানে ভিডিও দেখলে অনেকেই পেয়ে যাবেন। সেটা হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে স্যার আপনি যে সিক্রেট টিপস এন্ড ট্রিক্স ক্লাসটা শিখাইছেন না, ওইটা দেখার পরে আমি কাজ পেয়েছি, বা ওইখানে যেসব কিছু আপনি অ্যাপ্লাই করছেন সেইটা অনুযায়ী আমি ট্রাই করছি, দেন কাজ পেয়েছি। দেখেন, আপনাদের জন্য কি করছে আমি, সেটা হচ্ছে সিক্রেট টিপস এন্ড ট্রিক্স ক্লাসটা আগে ছিল একটা পর্ব বা একটা পার্ট। এখন বর্তমানে আপনাদের সুবিধার্থে অল টোটাল যতগুলা সিক্রেট টিপস এন্ড ট্রিক্স আছে, মানে আপনি কিভাবে কাজ পাইতে পারেন, কিভাবে ক্লায়েন্টের কাছে মেসেজ দিবেন, তারপরে আপনি আহ, মানে মার্কেট প্লেস থেকে আপনি রিয়েল ক্লায়েন্ট কিভাবে পাবেন, আপনি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন কিভাবে, ওয়ার্ল্ড আপনার প্রত্যেকটা সিক্রেট টিপস এন্ড ট্রিক্স এই দুইটা ক্লাসে দেখানো হবে। ঠিক আছে? এই দুইটা ক্লাসে আপনাদেরকে দেখানো হবে যে আপনারা কিভাবে আর কি কাজ পাইতে পারেন, রিয়েল ক্লায়েন্টের কাছে মেসেজ দিতে পারেন। এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। Then তারপরে তারপরে আমি ক্লাসের ফার্স্টের দিকে বলছিলাম যে আপনারা ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, এই বলতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অনেক কথাবার্তা বলতে হবে। তো দেখেন, আপনাদের ভয় কাটানোর জন্য আপনারা কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারেন, কিভাবে কথা বলতে হয়, ক্লায়েন্ট মানে কিভাবে আমাদের সাথে কথা বলে সেসব ডিটেলসে আর কি আপনাদের দেখানো হবে কোন ক্লাসে, ক্লায়েন্ট কমিউনিকেশন বা বায়ার কমিউনিকেশন যেটাকে বলা হয়। এটাতে আপনাকে দেখানো হবে যে আপনারা কিভাবে একজন ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে পারেন, সে বিষয়টা। দেন দেখেন, লুমিনাস আইটিতে আপনারা কি অ্যাডমিশন নিছেন কিসের কিসের জন্য? ডিজিটাল মার্কেটিং শেখার জন্য না? ডিজিটাল মার্কেটিং এর বাইরে কি কিছু শেখানোর কথাবার্তা বলা হয়েছিল নাকি? আমার জানা মতে না, মনে হয় না। মনে হয় বলতে একদমই না। তো তারপরে দেখেন, আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর বাইরেও কাজ শেখাচ্ছে। দেখবেন, দেখেন ডিজিটাল মার্কেটিং এর বাইরে কি আছে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ, পার্ট 1 পার্ট 2। ওয়ার্ডপ্রেস মূলত কিসের কাজ জানেন? ওয়েবসাইটের কাজ। আপনি আপনার নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখন আপনার একটা ওয়েবসাইট থাকলে একটা ভাব আসবে না যে আমার একটা ওয়েবসাইট আছে? এটা ভাবটা আসবে কিন্তু। সবার ওয়েবসাইট দেখেন, এই এই পেজের ওয়েবসাইট দেখেন, ওই পেজের ওয়েবসাইট দেখেন, এই ব্যক্তির ওয়েবসাইট আছে। এর ভিতরে যদি আপনি আপনার একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন, তাহলে কত সুন্দর হয় না? সো সে বিষয়টা আপনাকে দেখানো হবে। ঠিক আছে? এবং এই ওয়েবসাইটটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ভেতরে না। তারপর আমরা চেষ্টা করছি আপনার যতটুকু শেখানো যায় ততটুকু আর কি শেখাবো ইনশাল্লাহ। দেন তারপরে দেখেন যে ওয়ান পেজ এসিও, অফ পেজ এসিও। ঠিক আছে? ওয়ান পেজ এসিও আপনারা হয়তো বা এখন বুঝবেন না, আপনাদের ক্লাসে বোঝানো হবে, অফ পেজ এসিওটা বোঝানো হবে। দেন তারপর হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার সেট আপ। দেন তারপরে কি আছে দেখেন, ফেসবুক অ্যান্ড এফবি অ্যান্ড আইজি অ্যাডস ক্যাম্পেইন, পার্ট 1 পার্ট 2। এই যে আমি একটু আগে বলছিলাম না যে ওই যে অ্যাড আসে আপনার সামনে ফেসবুকে, ইউটিউবে, আমার সবচেয়ে যেটা আমার সবচেয়ে প্রিয় কাজ সেটা হচ্ছে এই যে অ্যাডস ক্যাম্পেইন। সো এই যে অ্যাডস ক্যাম্পেইনের বিষয়টা আপনাকে শেখানো হবে। আরো মজার বিষয় হচ্ছে এই যে অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসটা আপনাকে একটা পার্টে ছিল, কিন্তু ইন ডিটেলসে বোঝানোর জন্য আপনার জন্য আরো একটা পার্ট বাড়ানো হয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। কি খুশি আছেন তো? এত কিছু দিচ্ছি, লুমিনাস আইটি আপনাকে এত কিছু দিচ্ছে। সো দেন তারপরে দেখেন যে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি একেবারে আমি যা মনে করি, ডাটা এন্ট্রির কাজটা এতই সহজ, একজন ছোট বাচ্চা যদি সে ফোন টোন ইউজ করতে পারে বা আমি বললে বুঝতে পারে, তাহলে সেও কাজ করতে পারবে। তাহলে আপনি কেন পারবেন না? পারবেন? পারবেন তো? শিখাইলে আশা করি পারবেন ইনশাল্লাহ। দেন তারপরে দেখেন যে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ফাইবার যেমন, আপওয়ার্ক ঠিক তেমন। এরা দুইটা হচ্ছে
মানে কি বলা যায়, এরা দুইটা হচ্ছে মার্কেট প্লেস, যেটাকে আমরা ফাইবার বলি একটারে, একটারে বলি আপওয়ার্ক। দেন আমরা ফাইবারটা নিয়ে আসছি কিসের জন্য ফার্স্টের দিকে, কারণ ফাইবারটা হচ্ছে আপওয়ার্কের চেয়ে অনেক গুণে সহজ আছে, বা ফাইবারে আহ, মানে এর চেয়ে আর কি আপওয়ার্কের চেয়ে একটু হ্যাচাল কম আছে, এজন্য আর কি আপওয়ার্কটা লাস্টের দিকে এবং ফাইবারটা প্রথম দিকে নিয়ে আসা হয়েছে, যাতে করে আপনার প্রথম দিকে কিছু কাজ কাম শেখার পরে একটু আর্নিং এর দিকে যাইতে পারেন, তাই না? আমাদের কিন্তু অসংখ্য স্টুডেন্ট আছে যারা হচ্ছে ব্যাচ চলাকালীন সময় কাজ পেয়েছে। এখন আপনারাও দেখেন আপনারা কাজ পাইতে পারেন কিনা, এবং আপনাদের যেসব টিপস টিপস দিব যদি আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ কেউ ঠেকায় রাখতে পারবে না। ওকে, দেন তারপরে দেখেন যে আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েট, এইখানে যেমন বলছিলাম যে ফাইবার চ্যাট বক্সে এত কি, আমি পরে শুনবো বা পরে দেখবো, আপনারা একটু লেখা রাখেন। যেমন আমি বলছিলাম না যে ফাইবার গিগ ক্রিয়েট এন্ড পাবলিশ, ঠিক তেমনই ফাইবারের মতো আপওয়ার্কে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, যেমন এখানে গিগ বলা হয়েছে ওইখানে প্রজেক্ট। মানে যে লাউ সেই কদু, কথাই বলে না, লাউ আর কদু। আমাদের দিকে লাউ বলে, আপনার দিকে কি বলে, কদু যদি বলে মেবি। ঠিক আছে, যে লাউ সেই কদু। ওকে, সো আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট অ্যান্ড প্রপোজাল সেন্ড। এই প্রপোজাল কিন্তু সেই প্রপোজাল না যে একজন ছেলে, মানে একজন ছেলে একজন মাইয়ারে দিলে, একজন মাইয়া একজন ছেলেরে দিলে, এটা না, ঠিক আছে? এটাকে মনে করেন না, এটা হচ্ছে ক্লায়েন্টের কাছে প্রপোজাল দিতে হবে, তার একটু আই লাভ ইউ টাই লাভ ইউ বলতে হবে, না হলে সে খুশি টুশি হবে না, আপনার কাজ তো দিবে না, ঠিক আছে? এই জন্য তাকে খুশি করতে হবে, সব সময়ের জন্য ক্লায়েন্টকে খুশি করতে হবে, এবং ক্লায়েন্টের কাছে আমাদের প্রপোজাল পাঠাইতে হবে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো হইয়াই গেল, বুঝছেন? দেন তারপরে দেখেন ইমেইল মার্কেটিং, যেটা হচ্ছে আমাদের টুলস এর মাধ্যমে দেখানো হবে। তারপরে হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এতটা বিষয়, এতগুলা বিষয় শিখাইছি, তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই যে মাম্মা, দেখছেন? এই যে মাম্মা, টাকা টাকা, পয়সা, এই প্রত্যেকটা বিষয়ের পিছনে আমাদের কিন্তু টাকাটাই সম্পৃক্ত, তাই না? আপনারা শিখতে আসছেন কিসের জন্য? টাকা ইনকাম করার জন্য। আপনারা কোনো একটা কাজ করবেন কিসের জন্য? টাকা ইনকাম করার জন্য। আপনারা যাই করেন না কেন, তার পিছনে শুধুমাত্র টাকা। টাকা যেদিকে তাকায় সেদিকে টাকা। এখন টাকা টাকা বলতে কেমন কেমন লাগতেছে, তাই না? আপনারা ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, ডলার বলতে হবে, ঠিক আছে? সো এই টাকাটা আপনার এই যে অল, মানে টোটাল আপনার যে ইটা মডিউলটা আছে, এই মডিউলের মূল যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে টাকা, ঠিক আছে? দেন তারপরে এখন আসি, এখন এই যে টাকা টাকা করতেছি, ডলার ডলার করতেছি, এই ডলার ফাইবার আপওয়ার্ক এই যে মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে নিব? ডলার কি ওইখানে থাকবে? আমি কাজ করছি, আমি কাজ করে রেখে ওইটা হাতে নিয়ে আসতে পারবো না, এমন কোনো ওয়ে নাই? অবশ্যই আছে। কি ওয়ে আছে? সেটা হচ্ছে আপনি ডলারটাকে কিভাবে কনভার্ট করে আপনি আপনার হাতে পাইতে পারেন, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আছে আমার, মানে কি আর কি, ক্লাসের ভিতরে আমি বলি, মানে ফার্স্ট উইন্ডো করছে, উইন্ডো করার পর পর আমার কাছে কল দিছে, মানে সে তো কাইন্দা দিছে প্রায়, স্যার টাকা পাইছি। ঠিক আছে, সো এই আর কি, আপনারা কিভাবে আর কি টাকাটা উইথড্র করতে পারেন, বা আপনারা ফাইবার আপওয়ার্ক থেকে কিভাবে টাকা নিয়ে আসতে পারেন, সেটা আর কি, সেটা হচ্ছে আপনারা পেওনিয়ারের মাধ্যমে আর কি টাকাটা আনতে পারবেন, ঠিক আছে? পেওনিয়ারের মাধ্যমে আপনারা টাকাটা আনতে পারবেন, এবং পেওনিয়ার এই যে পেমেন্ট গেটওয়ের ভিতরে আমরা পেওনিয়ারটাও অ্যাড করছি, যে আপনারা কিভাবে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন টাকা নিয়ে আসার জন্য, ইন্টারন্যাশনালি টাকা নিয়ে আসা যাবে, ঠিক আছে? দেন তারপরে আমাদের তো কোর্সের সকল বিষয় দেখানো শেষ। কোর্স বিষয় নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? আশা করি নাই। একটু ঘাটটা নাড়ান দেখি আপনাদের, অনেক সময় বসে আছেন তো একটু কষ্ট কষ্ট হয়ে গেছে, ঘাটটা নাড়ান। ওকে, নাই, আশা করি নাই। এবং সকলের মুখে আমি হাসি দেখতে পাচ্ছি, যাক, আশা করি আপনার ফেসটা দেখে বোঝা যাচ্ছে যে আপনারা বুঝতে পারতেছেন। দেন এখন দেখি, এখন দেখি আমাদের স্লাইডে আর কি কি আছে। স্লাইড, ওকে, আসেন। এতগুলা ক্লাস আপনাদের বেশি দিলাম, আপনাদের নতুন নতুন ক্লাস দিলাম, আরো কিছু আছে কিনা এটাও তো দেখতে হবে, তাই না? যে স্যার আপনি তো শুধু দিতেই আছেন দিতেই আছেন, আমরা আর নিতে পারতেছেন, এমন কেউ কি আছেন? হুম, ওকে, এখন একটু আমরা যাই, এখন আমরা যাই, কোথায় যাব?
আমার তো আছে এখানে, দেখেন। ওয়েট ওয়েট ওয়েট। ওকে, দেখেন, আওয়ার সাপোর্ট সিস্টেম, আপনাদের যে এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি, এই যে বিষয়গুলো আমি জানাইছি যে আপনারা এই বিষয়গুলো শেখানো হবে আপনার ক্লাসের ভিতরে, ইত্যাদি ইত্যাদি, আপনারা পেমেন্ট নিয়ে আসতে পারবেন, আপনারা অ্যাডস ক্যাম্পেইনের কাজ করবেন। এখন আমরা যে ডিজিটাল মার্কেটার, প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপডেট আসে না? আপডেট আসে, ফেসবুকে আপডেট আসে, ইনস্টা, ইউটিউব, অ্যাডস ক্যাম্পেইন, যে কোনো বিষয়ে আপডেট আসে না? এখন আমাদের তো আপডেটের সাথে তাল মিলায় চলতে হবে। আপনি ধরেন আজকে একটা ক্লাসে আপনি একটা জিনিস বিষয় দেখছেন, সেই বিষয়টা কিন্তু আপনি আগামী বছর বা 1 বছর পরে কিন্তু আপনি সেই বিষয়টা চেঞ্জ পাবেন। কারণ প্রতিনিয়ত এই এই জিনিসগুলোতে আপডেট আসে। এখন তারপরে যদি আপনার, ধরলাম আপনার আপডেট আসে না, কিন্তু আপনার কিন্তু এইটা হইতে পারে, আমি আপনার ক্লাসের ভিতরে যে জিনিসটা দেখাইছি বা যে বিষয়টা শেখানোর চেষ্টা করছি, আপনি সেই বিষয়টা বুঝতে পারেন না, হইতে পারে না? অনেকের ব্রেন ভালো আছে, অনেকের একটু 2 বার দেখতে হয়, অনেকের 3 বার দেখতে হয়, অনেকেই আছে কি 2 বার 3 বার দেখার পরেও হয় না। সো এইটা যদি আপনাদের সেই প্রবলেমটাই থেকে যায়, তাহলে কি আপনি কাজ করতে পারবেন? পারবেন? কাজ করতে পারবেন না। এজন্য লুমিনাস আইটি আপনার জন্য কি নিয়ে আসছে জানেন? সাপোর্টিং সিস্টেম। বর্তমানে লুমিনাস আইটি আপনার জন্য প্রচুর সাপোর্টিং সিস্টেম নিয়ে আসছে, এবং সেটা দেখার অপেক্ষায় হয়তো বা আপনারা আছেন নাকি? একটু দেখে আসি, ঠিক আছে? ওকে, আসেন দেখি আপনাদের কেমন, আপনারা সাপোর্ট পাবেন, আপনারা কিভাবে সাকসেস হইতে পারেন, বিষয়গুলো একটু দেখি, ঠিক আছে? আমার সাপোর্ট সিস্টেম, লুমিনাস আইটির পক্ষ থেকে আপনার জন্য কি সাপোর্ট সিস্টেম আছে? আমাদের কোর্স চলাকালীন এবং কোর্স শেষ হওয়ার পরেও আপনি সাপোর্ট নিতে পারবেন। অনেক আইটি প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে কোর্স চলাকালীন সময় আপনাকে খুব সুন্দরভাবে সাপোর্ট দিয়ে যায়, কোর্স শেষ হওয়ার পরে আপনাকে 1 বছর বা 2 বছর সাপোর্ট দিতে পারে, তারপরে কিন্তু আপনাকে সাপোর্ট দেয় না। কিন্তু লুমিনাস আইটি আপনাকে কি করছে জানেন? জানেন? শুনলে হাসবেন না তো। ধরেন আপনি আজকে ফ্রিল্যান্সার হয়েছে, আপনি কাজ করতেছেন আউট মানে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে, আপনি একটা প্রবলেম ফেস করছেন। এখন আপনি আজকে কাজ শিখছেন, আপনি যে সময় বুড়ি হয়ে গেছেন বা বুড়ো হয়ে গেছেন, আপনার দাঁত টাত পড়ে গিয়েছে, ঠিক আছে, সেই অবধিও যদি আল্লাহ মানে লুমিনাস আইটি রাখে বা থাকে, ইনশাল্লাহ আপনি সাপোর্ট পাবেন। আচ্ছা, অনেকে হাসতেছে, আমি বুড়ো বুড়ি বলছি, এটারে কি হাসির কোনো কথা আছে? আপনি কি সারা সারা জীবন কি আপনি জোয়ান থাকবেন? জোয়ান থাকবেন না। সো আমি বোঝানোর সাথে যে আপনার জন্য লাইফ টাইম সাপোর্ট আছে, লাইফ টাইম আপনি সাপোর্টটা পাবেন। ওকে, দেন চলেন দেখি সাপোর্টে কি কি দিচ্ছে আমাদের লুমিনাস আইটি। অফিসিয়ালি সাপোর্ট ফ্রম লুমিনাস আইটি, লুমিনাস আইটি অফিসিয়ালি আমাদের যেসব সাপোর্ট সিস্টেমটা আছে সেটা একটু আপনাদেরকে জানাই। প্রতি সপ্তাহে 2টি করে সাপোর্টিং ক্লাস হবে, যেখানে আপনি আপনার যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন, প্লাস এফবি অর্থাৎ ফেসবুক গ্রুপে অ্যাভেলেবেল আপনি সাপোর্ট নিতে পারবেন, যেটা হচ্ছে আপনার এই যে 2টা ক্লাস আছে না সাপ্তাহিক, এইটা না, আপনি ডেইলি ডেইলি আপনি সাপোর্ট নিতে পারবেন। সেটা হইতে পারে আপনার ছুটির দিন, সেটা যে কোনো দিন হইতে পারে, কিন্তু আপনি সাপোর্ট নিতে পারবেন। ধরেন আপনার লুমিনাস আইটিতে ছুটি হয় না, যে যে কোনো একটা উৎসব উপলক্ষে ছুটি দেয় না, ঠিক তেমনই আপনার ধরেন ছুটি দিয়েছে, কিন্তু আপনি এমন একটা প্রবলেম ফেস করছেন বা আপনি ক্লায়েন্টের কাজ করতে করতে এমন একটা প্রবলেম ফেস করছেন, যেটা আপনার মানে এখনই আপনার লাগবে, সাপোর্ট লাগবে। এখন আপনি কি ওই দিনের জন্য বা যেদিন আপনার ছুটি শেষ ওই দিন পর্যন্ত আপনার অপেক্ষা করার প্রয়োজন, বা অপেক্ষা করলে কি আপনার ক্লায়েন্ট থাকবে? থাকবে ক্লায়েন্ট? না, ক্লায়েন্ট থাকবে না, ক্লায়েন্টের অত সময় নাই যে আপনার জন্য অতদিন ধরে অপেক্ষা করবে। আছে অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ফ্রেন্ডলি আচরণ করে, বা অনেক ক্লায়েন্ট আছে যাদের সাথে লং টাইম আপনি কাজ করলে আপনার বিষয়গুলো সে বুঝবে, ঠিক আছে? দেন সেজন্য কি বলা হচ্ছে যে ফেসবুক সাপোর্ট গ্রুপ অ্যাভেলেবল ফর এনি কাইন্ড অফ সাপোর্ট, অর্থাৎ আপনি যে কোনো সময়ের জন্য সাপোর্ট নিতে পারবেন। কিন্তু এখানে দেখেন, এই যে সাপোর্টিং সিস্টেমটা বলা হয়েছে না, এই যে সাপোর্টিং গ্রুপ, এই সাপোর্টিং গ্রুপটা হচ্ছে আপনাদের এই ক্লাস শেষের পর পরে আপনাদের কিন্তু ব্যাজে আমি দিয়ে দেবো।
ঠিক আছে? আপনাদের যে ব্যাচটা আছে না, ব্যাচে আপনারা পিন পোস্টে অথবা ফিউচারের ভিতরে আপনারা গিয়ে দেখতে পারবেন যে একটা সাপোর্টিং গ্রুপের লিংক দিয়েছি, সেখানে অ্যাড হওয়ার কথা বলা হয়েছে, এবং আপনারা কিভাবে অ্যাড হবেন সেটাও তো আমি জানাই দেবো, ঠিক আছে? সো দেখেন, এখান থেকে হচ্ছে আপনারা সাপোর্ট পাচ্ছেন সপ্তাহে 2টা করে, প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার। ক্লিয়ার? প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার কিন্তু আপনারা সাপোর্ট পাচ্ছেন। দেন তার পাশাপাশি আপনারা ডেইলি ফেসবুক গ্রুপে পোস্টের মাধ্যমে আপনারা সাপোর্ট পাচ্ছেন, এবং যদি পোস্ট পোস্ট অ্যাপ্রুভাল করার পরে আপনার আমাদের ওই গ্রুপে যারা আর কি টিচার আছে, যারা আপনার সাথে SMS এর মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আপনাকে সলভ করতে পারে নাই, ঠিক আছে, এটা কিন্তু সাপ্তাহিক না, আপনাকে সলভ করতে পারে নাই, তাহলে আপনি আপনি তার মেসেঞ্জারে আয়সা তার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। দেন পাশাপাশি যদি তাও না হয়, তাহলে জুম সাপোর্টের মাধ্যমে আপনাকে সাপোর্ট দেওয়া হবে। যেমন আপনি এখন দেখতেছেন না, এই যে জুমে, আপনি তো জুমে ক্লাস করতেছেন, তাই না? সো ঠিক এমন ভাবে আপনাকে আপনার স্ক্রিন শেয়ারের মাধ্যমে সাপোর্ট দেওয়া হবে। সো এই যে বিগ একটা অপরচুনিটি পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন, একটা সাপোর্টিং সিস্টেম পাচ্ছেন, এটার জন্য কি আপনার লুমিনাসকে একটু লাভ রেট টিয়ার দিতে মন চাচ্ছে না? হুম? মন চাই? এই তো, সবাই অ্যাক্টিভ, ঠিক আছে। ওকে, দেন তাহলে তারপরে কি আছে একটু দেখি। ওয়েট। পার্সোনালি সাপোর্ট ফ্রম ফিরোজ হাসান, অর্থাৎ আমার কথাই বলা হচ্ছে, আমার পার্সোনালি সাপোর্ট, ঠিক আছে। আমাকে ইনবক্সে মেসেজ করে যে কোনো সময় আপনি সাপোর্ট নিতে পারবেন। এখন ইনবক্সে মেসেজ করার কিন্তু আহ, কিছু নিয়ম নীতি আছে, তাই না? ইনবক্সে আপনি সাপোর্ট নেবেন, তার কিছু নিয়ম নীতি আছে না? সো আপনি, দেখা যাচ্ছে এই যে আমি একটু আগে বললাম যে অফিসিয়ালি সাপোর্ট ফ্রম লুমিনাস আইটি, লুমিনাস আইটি কিন্তু আমাদের সকাল 10টা থেকে, এই যে গ্রুপটা আছে, ফেসবুক যে গ্রুপটা আছে, এই গ্রুপটাতে আপনারা অ্যাড হবেন, তারপরে আপনারা ওইখানে পোস্ট করলে সকাল 10টা থেকে রাত্র 11টা পর্যন্ত আপনারা যে কোনো দিন, ছুটির সময় হইতে পারে বা যে কোনো সময় হইতে পারে, আপনি ওইখানে পোস্ট করে সাপোর্ট নিতে পারেন। এটা কিন্তু লুমিনাস আইটির টার্মস এন্ড কন্ডিশন বা লুমিনাস আইটির রুলস, ঠিক আছে, যে সকাল 10টা থেকে রাত্র 11টা। কিন্তু আপনার জন্য মজার বিষয় হচ্ছে কি জানেন, আমাদের যে ট্রেনাররা আছে, বা আমি আমার কথা বলি, যতক্ষণ অবধি আমরা না ঘুমায় যাচ্ছি, বা আমি তো অবশ্যই, আমি মানুষ, আমি কি রোবট যে আমি সারাদিন ঘুমাই না? এখানে যারা আছে অবশ্যই তারা মানুষ, এবং তারা ঘুমায়, তারা খানা পেনা বা খাওয়া দাওয়া করে। সো আমিও ঘুমাইতে পারি, বা আউট কোনো কাজ কাম করতে পারি। দেখা যাচ্ছে আপনার মেসেজ আমার যদি চোখে পড়ে, বা রাত্রে 11টার পরেও যদি, এমনও স্টুডেন্ট আছে যাদেরকে রাত 1টা 2টার সময় সাপোর্ট দেওয়া হয়েছে, রিসেন্টলি 2 দিন আগেও সাপোর্ট দেওয়া হয়েছে। সো লুমিনাস আইটি রুলস কি ছিল? সকাল 10টা থেকে রাত্রে 11টা। আমি তো চাইলে কি করতে পারতাম? আমি চাইলে তাকে সাপোর্ট না দিতে পারতাম। আমার কেউ কিছু বলতো? বলতো না। কেউ কিছু বলতো না, কারণ আমি কিন্তু আমার যে কাজটা সেটা কিন্তু আমি করছি, বা আমাদের যে টিচার আছে তারা কিন্তু রাত্র 11টা পর্যন্ত সাপোর্ট দিয়েছে। তো তারপরে আমরা কিসের জন্য সাপোর্টটা দিচ্ছি জানেন? আপনাদের সাকসেসের জন্য। মূলত হচ্ছে আপনারা যদি সাকসেস হন, তাহলে আমরা সাকসেস, আমি সাকসেস, তাই না? এখন আপনারা যদি সাকসেস না হন, তাহলে কি ব্যর্থতা আমার না? এজন্য আপনাদের সাকসেস করার দায়িত্ব আমার, কিন্তু যদি আপনার চেষ্টা থাকে, ঠিক আছে। দেন তারপরে দেখি, পার্সোনালি সাপোর্ট ফ্রম ফিরোজ হাসান, ওই যে একটু আগে বললাম যে রাত্র 11টার পরও আমরা সাপোর্ট দিয়ে থাকি। দেন ইনবক্সে মেসেজ করার যে নিয়মটা সেটা আমি আপনাকে বলি। ফার্স্টে আপনার নাম লিখবেন, সেকেন্ডলি আপনার হচ্ছে ব্যাচ নাম্বারটা লিখবেন, থার্ডলি আপনার হচ্ছে স্টুডেন্ট আইডিটা লিখবেন, ঠিক আছে, আপনার স্টুডেন্ট আইডি, এবং নিচে আপনার প্রবলেমটা লিখে বা স্ক্রিনশটটা আমার ইনবক্সে দিতে পারেন। কিন্তু সর্ব ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের সাপোর্টিং গ্রুপে আপনাকে অবশ্যই পোস্ট করতে হবে, ঠিক আছে। সাপোর্টিং গ্রুপে আপনাকে অবশ্যই পোস্ট করতে হবে, আমি সাপোর্টিং গ্রুপের লিংক দিয়ে দেবো বলছি তো। সো ওই সাপোর্টিং গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন, সঠিক ইনফরমেশন দিয়ে কিভাবে অ্যাড হবেন সেটা একটু পরে জানাবো। দেন তারপরে দেখেন, তারপরে কি আছে, সিক্রেট মেসেঞ্জার গ্রুপ ফর সাকসেসফুল ফ্রিল্যান্সার।
এই জায়গাটাতে যে আসতে পারছে সে বড় লোক, সে ধনী। আপনারা বড় লোক হইতে চান না? এখন এইখানে আসার এইখানে আসার জন্য আপনাকে সাকসেসফুল ফ্রিল্যান্সার হইতে হবে। সাকসেসফুল ফ্রিল্যান্সার বলতে কি জানেন? ন্যূনতম যে কোনো একটা অর্ডার পাইতে হবে মার্কেট প্লেসে। বুঝতে পারছেন? ন্যূনতম যে কোনো একটা অর্ডার পাইতে হবে, তারপরে আপনাকে এই গ্রুপে আপনাকে অ্যাড অ্যাড দেওয়া হবে বা অ্যাড করানো হবে। এবং অ্যাড করার পরে আপনি রাত দিন 24 ঘন্টা আপনি সাপোর্ট নিতে পারবেন। ধরেন আমি নেই, আমাদের টিচার কেউ নেই, কিন্তু সাপোর্টিং গ্রুপে আরো মেম্বার আছে না, আরো ফ্রিল্যান্সার আছে না, আপনার আগে আপনার বড় ভাই আছে না, আপনার বড় বোন আছে না, যারা হচ্ছে আপনার চেয়েও বেশি জ্ঞান রাখে বা জ্ঞান হয়েছে তাদের, আছে না? অনেকেই আছে কিন্তু। সো তাদের কাছ থেকে তারা কিন্তু আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন, তারা কিন্তু ওই প্রবলেমটা ফেস করে চলে আসছে। এখন সে জানে যে ওইখানে কি করতে হবে, ওইখানে কি করলে সমাধান আসবে, জানে না? এখন আপনি ওই গ্রুপে জানাইছেন যে আমার এই প্রবলেমটা হচ্ছে, আপনারা কি কেউ জানেন? এভরিওয়ান, কেউ জানেন? এই বিষয়টা যে সময় আপনি দিবেন, সে সময় ওইখানে যে ব্যক্তি, যে স্টুডেন্ট, যে শিক্ষার্থী জানবে, আপনাকে সাথে সাথে রেসপন্স করবে। বুঝতে পারছেন? তো তাহলে ওইখানে যাইতে হলে আপনাকে কি হইতে হবে? ফ্রিল্যান্সার হইতে হবে। সাকসেসফুল ফ্রিল্যান্সার হইতে হবে, অর্থাৎ আপনার যে কোনো একটা মার্কেট প্লেসে অর্ডার পাইতে হবে, তারপরে কিন্তু আপনি ওইখানে যাইতে পারবেন। Then তারপরে কি আছে দেখি। এতগুলা সাপোর্ট পাইছেন, সাপোর্ট পাওয়ার পরেও আরো কিছু আছে কি দেখি। আছে? ওয়েট। ওকে। এখন এতগুলো সাপোর্ট পাওয়ার পরে আপনার সাথে আমার কিছু কমিটমেন্ট আছে, ঠিক আছে? কিছু বিষয় আপনাকে ডিসকাস করার আছে আপনার সাথে আমার। কি জানেন? এটা কিন্তু আমার নিজের জন্য না, আপনাদের জন্য, আপনাদের সাকসেস হওয়ার জন্য, আপনারা কিভাবে কাজ পাইতে পারেন এইসব বিষয়গুলো বোঝানোর জন্য, বা এইসব বিষয়গুলো আপনারা জানার জন্য। ঠিক আছে? সো আগে যাই একটু আপনার কমিটমেন্টে যাই। ওয়েট। আপনাদের কমিটমেন্ট আছে, কি আছে? ওয়েট ওয়েট ওয়েট। কমিটমেন্ট গুলো হচ্ছে, আমি বলি, কমিটমেন্ট গুলো হচ্ছে আপনাদের প্রত্যেকটা ক্লাসে এই বিষয়গুলো, আমি এখন থেকে যে বিষয়গুলো বলবো, এই বিষয়গুলো যদি আপনি এ টু জেড, বোঝেন তো, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি মেনে চলেন বা মেনে চলার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। এবং আপনার সাকসেস হওয়া কেউ ঠেকাইতে পারবে না। ঠিক আছে? আল্লাহ নিজেই ওয়াদা দিচ্ছে, যদি আপনি কোনো একটা বিষয়ের উপরে, কোনো একটা জিনিসের উপরে অটুট থাকেন, তাহলে সেটা আল্লাহ আপনাকে দিবেই দিবে। তাই না? আপনি যে জিনিসটার উপরে বেশি চেষ্টা করবেন, যে জিনিসটার উপরে বেশি স্যাক্রিফাইস করবেন, বেশি চাইবেন আল্লাহর কাছে, সে জিনিসটা আল্লাহ দিতে বাধ্য। এই জন্য বললাম যে ইনশাল্লাহ আপনি সাকসেস হইতে পারবেন। এখন কমিটমেন্ট গুলো কি? ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা প্রত্যেকেই লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। লাইভ ক্লাস করবেন, চেষ্টা বলতে কি, লাইভ ক্লাস করবেন। কে কে লাইভ ক্লাস করবেন আমাকে একটু জানান তো, লাভ রিডেন। লাইভ ক্লাস কে কে করতে পারবেন? তাহলে হ্যান্ড রাইজ করেন, হাত উঁচু করেন, দেখি আপনার একটু হাত দেখতে যাচ্ছে। আছে? ওকে। সবাই দেখি হ্যান্ড রাইজ করছে, ক্লাসে দেখা যাবে। যদি না পাই তাহলে সব কয়টারে মার। ঠিক আছে? ওকে। সো আপনাদের, আচ্ছা এখন হ্যান্ডটা ডাউন করেন, আর লাগবে না, ঠিক আছে? সো আপনাদের প্রত্যেকেরই ক্লাসে, লাইভ ক্লাসে জয়েন থাকতে হবে। দেন তার পাশাপাশি আপনাদের ক্যামেরার সামনে থাকতে হবে। যে মানে এই যে বিষয়গুলো, আপনাকে রিজন গুলো কি বলছি, যে কিসের জন্য আপনার ক্যামেরার সামনে থাকতে হবে, কিসের জন্য লাইভ ক্লাস করতে হবে, লাইভ ক্লাস করলে কি কি বেনিফিট আছে। দেখেন, লাইভ ক্লাস করলে বেনিফিটটা মেবি বলা হয় না। লাইভ ক্লাস আপনারা যারা করতেছেন, আপনারা কিন্তু এ টু জেড ক্লাসটা করতে পারতেছেন। দেন পাশাপাশি
আপনাদের হয়তোবা আপনারা বিগত দিনে বেসিক ক্লাসে আপনারা এটা জানছেন বা এটা করছেন, সেটা হচ্ছে আপনার ধরেন বিগত ক্লাস নিয়ে কোনো একটা প্রশ্ন আছে, বিগত ক্লাসে আপনি কোনো কিছু বুঝতে পারেন নাই, বা আজকের ক্লাস নিয়ে আপনি কোনো কিছু বুঝতে পারেন নাই। এখন সেই বিষয়টা নিয়ে কিন্তু ক্লাস শেষে আমি একটা প্রশ্ন পর্ব দেই বা প্রশ্ন উত্তর পর্ব দেই, দেই না? অবশ্যই দেই, বা প্রত্যেকটা টিচার দিয়ে থাকে, সো আমিও দিয়ে থাকি। এখন ওইখানে আপনার যে কোনো প্রবলেম আপনি জানাতে পারেন এবং সেটা সলভ আমি নিজেই করে দিই। ঠিক আছে? এখন যারা যারা এই যে ক্লাস রেকর্ড দেখে তারা কি করে জানেন? কারণ ক্লাসের শুরুর দিকে আমরা কি করি, একটু কথাবার্তা বলি, আপনাদের বিগত ক্লাস নিয়ে অনেক কথাবার্তা বলি। কিন্তু যারা ক্লাস রেকর্ড দেখে তারা কি করে, এখন তো স্যার বক বক করতেছে, স্যারের এটা 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 মানে স্কিপ করে, তারা হচ্ছে স্কিপ করে। কিন্তু তারা নিজেরাও জানে না, তারা নিজেরাও জানে না যে তারা কত বড় ক্ষতির মধ্যে পড়তেছে। বুঝছেন? এই জন্য আপনার প্রত্যেকেই ক্যামেরার সামনে থাকবেন এবং লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। লাইভ ক্লাস করলে কি কি বেনিফিট সেটা বলে দিয়েছে, যে আপনার প্রশ্ন, আপনার যে কোনো সমস্যা সমাধান ওই ক্লাসটাতে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? দেন তারপরে দেখেন, তারপরে হচ্ছে প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট আপনারা কত সময় দেওয়া যায়? 24, না না একটু বেশি করে দিই। হম, দেওয়া যায় কত, 24 আর 12 কত হয়? 36। আমি আপনাদেরকে 40 ঘন্টা সময় দিলাম। ঠিক আছে? 40 ঘন্টার ভিতরে আপনার ক্লাস শেষ হয়ে যাবে। ক্লাস শেষ হওয়ার 12 12 থেকে 14 ঘন্টার ভিতরে আপনি আপনার ক্লাস রেকর্ডটা আপনার গ্রুপে পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেন তার পাশাপাশি আপনারা 40 ঘন্টার ভিতরে, অর্থাৎ একদিন প্লাস, কিন্তু একদিনের ভেতরে আপনার অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন। ক্লিয়ার? এবং আজকের ক্লাসটা নিয়েও কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট আছে, স্যার দিচ্ছি না, স্যার নেই। ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা আমি একটু পরে জানাচ্ছি। সো আপনারা প্রত্যেকে আর কি অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন 40 ঘন্টার ভিতরে, অর্থাৎ মানে 24 ঘন্টা প্লাস টাইম আছে। যারা দ্রুত দিতে পারবেন তারা নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। ঠিক আছে? দেন তার পাশাপাশি দেখেন, আমার ধরেন আগামী ক্লাস কি আছে, এআই ক্রাশ কোর্স, তাই না? এআই নিয়ে অনেকগুলা ক্লাস আছে ইউটিউবে বা বিভিন্ন জায়গায়, অনেক ক্লাস আছে, অনেক ভিডিও আছে। তারপরে কি আছে, অ্যাডভান্স ক্যানভা ডিজাইন, তাই না? এখন আপনার যে ক্লাসটা যেই দিনে হবে, আপনি সেই বিষয়টার উপরে ইউটিউব থেকে হোক বা যে কোনো সাইট থেকে হোক না কেন, আপনি বেসিক নলেজ নিয়ে আসবেন। তাহলে কি হবে, আমি যে বিষয়টা আপনাকে শিখাবো সেই বিষয়টা আপনি একটু দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার নিজের জন্য ভালো হবে। ঠিক আছে? যে আপনার প্রত্যেকটা বিষয়ের উপরে একটু একটু নলেজ আছে, নলেজ গেইন করতে পারতেছেন, তারপর আপনি ক্লাসে জয়েন হচ্ছেন। ওকে? দেন তারপরে কি আছে, তারপর হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট, আর কিছু আছে? আর কিছু? আচ্ছা, আপনাদের তো সারপ্রাইজটা ক্লাসের লাস্টের দিকে দেবো বলছিলাম, এখন দেবো না, আরো একটু পরে দেবো। ঠিক আছে? আপনাদের অ্যাসাইনমেন্টটা আগে একটু জানাই দেই। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট দেখা যাচ্ছে। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে, আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে টোটাল 5 জিমেইল ক্রিয়েট, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট। 5টা জিমেইল অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? এখন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে সহজ, যদি আপনি কোনো প্রকার প্রবলেম ফেস করেন তাহলে ইউটিউব বাবাজি তো আপনার জন্য আছেই। ঠিক আছে? সো আপনি 5টা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন তারপরে এইটা কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য, সেটা হচ্ছে ক্লাস নোট। এখন আপনারা লিখছেন না, এই এই লেখাটা আপনারা পিক উঠাবেন, তারপর হচ্ছে আপনার যে, এটা কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য। ঠিক আছে? আপনি আপনার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে আপনার ডিভাইসে, আপনার যে কোনো কাজে, সেটা তো আপনি দিবেনই, পাশাপাশি আপনি যেটা নোট করছেন, 2 লাইন হোক, 5 লাইন হোক, 10 লাইন হোক, যেটা আপনি নোট করছেন সেটা ছবি উঠায় আপনি পাশাপাশি ওই যে স্ক্রিনশট গুলোর সাথে আপনি সেটা দিয়ে দিবেন। দেন তারপরে আমি এই ক্লাস শেষ হওয়ার পর পরে আমি হচ্ছে আপনাদেরকে এই যে সাপোর্টিং গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে? আপনারা প্রত্যেকেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। এবং জয়েন হওয়ার প্রসেসটা আমি একটু পরে বলতেছি। এবং জয়েন হওয়ার পরে বা আপনারা যে সময় স্ক্রিনশটটা মানে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, ওইখানে 3টা প্রশ্ন আছে। ওই 3টা প্রশ্ন সাবমিট দেওয়ার আগে আপনি কি লিখছেন, ওই সাবমিট দেওয়ার আগে আপনি স্ক্রিনশট দিবেন, তারপরে আজকে অ্যাসাইনমেন্টের সাথে জমা করে দিবেন। দেন তারপরে কি আছে জানেন? তারপরে হচ্ছে আপনার যে আজকের ওরিয়েন্টেশন ক্লাস, এই ক্লাসের অনুভূতিটা কেমন, আপনার ফিলিংসটা কেমন, সেটা আপনারা
এই যে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন, তার টাইটেলে দিতে পারেন, ঠিক আছে? বা আপনার ক্লাসটা, আজকে ক্লাস রেকর্ড দিব, সেখানেও দিতে পারেন যে আপনার ফিলিংসটা কেমন। ফিলিংসটা হয়তো বা সবাই বুঝেন অনুভূতির চেয়ে, সো ফিলিংসটা জানাবেন যে আপনার কেমন অনুভূতি ক্লাসটা করার পরে, এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এই হচ্ছে আর কি আপনার ক্লাসের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, ওকে। এখন কি সারপ্রাইজ নেওয়ার জন্য এখনো বসে আছেন আপনারা? এখনো বসে আছেন? এতগুলা সারপ্রাইজ দিলাম, এতগুলা ক্লাস উপহার দিলাম, বেশি বেশি ক্লাস দিলাম, দিব না? সারপ্রাইজ দিব না? হুম, আপনার ক্যামেরার সামনে নাই, সারপ্রাইজ হবে না। আমি বলছিলাম না সারপ্রাইজ হবে না? এমন একটা ডায়লগ আছে না? আমি বলছিলাম না বাংলাদেশ থাকবে না? থাকবে না। ঠিক আছে, তো বাংলাদেশ তো আছেই। আচ্ছা, অ্যাসাইনমেন্টে আপনারা হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। এই যে স্ক্রিনশট দিয়েছেন, স্ক্রিনশট। আগামী 30 সেকেন্ড আপনাদের স্ক্রিনশট দেওয়ার জন্য আমি সময় দিয়েছি। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমাকে জানাবেন প্লিজ। আশা করি হয়ে গেছে। ওকে এভরিওয়ান, এখন দেখেন আমি কিন্তু আপনার সাথে খুব ফ্রিলি কথা বলতেছি এবং খুব ফ্রেন্ডলি কথা বলতেছি। এটার কারণ কি জানেন? এখন আমি যে আপনাদের স্যার, বা আপনাদেরকে আমি শেখাচ্ছি, অনেক স্যারটার আছে যারা হচ্ছে কেমন জানেন, যারা হচ্ছে একটু দিমাগ নিয়ে থাকে বা একটু অ্যাটিটিউড নিয়ে থাকে, কেমন জানেন? ধরেন আপনি আমার কাছে আসছেন, আমার একটু ভাবটা বাইরে যাবে, তাই না? আমি স্যার মানুষ, আপনি স্টুডেন্ট। এখন অনেক স্যার আছে কি, ধরেন আপনি আমার কাছে আসছেন যে স্যার আমার একটু সাপোর্ট লাগবে। হুম, আর আমি তো বেশিরভাগ সময় আর কি আপনাকে ভয়েস মেসেজ দিয়ে থাকি। সো আমি যদি, ধরেন একটা স্যার, আপনি ফিজিক্যালি আসছেন, আসার পরে আপনি সাপোর্ট নেওয়ার জন্য আসছেন, যে কোনো একটা স্যার হইতে পারে, সেটা আমি হইতে পারি, বা যে কোনো ক্লাসের আপনার স্কুলের এমন কোনো স্যার হইতে পারে। এখন যে স্যার, আপনি তার কাছে গিয়েছেন, যাওয়ার পরে আপনি সাপোর্টের জন্য গিয়েছেন বা কোনো কিছু বোঝানোর সাথে গিয়েছেন, যাওয়ার পরে সে যদি, আপনি বলছেন যে স্যার আমার এটা একটু বুঝাই দেন তো, এখন স্যার যদি বলে আমি, হবে না, এটা ওই, হ্যাঁ, মানে একেবারে একেবারে দিমাগ নিয়ে বসে আছে। হুম, তো এমন যদি করে, সেই স্যারের কাছে কি আপনারা যাইতে চান নেক্সট টাইম? যাইতে চান না। তো আমি যদি এমন ভাবে আপনার সাথে কথাবার্তা বলি, আপনারা কি আমার কাছে নেক্সট টাইম শুনতে চাইবেন বা শুনতে আসবেন? হয়তো বা শুনতে আসবেন, কিন্তু মন থেকে আসবেন না, তাই না? এই জন্য স্টুডেন্টের সাথে সবসময়ের জন্য আমি ফ্রিলি আচরণ করার চেষ্টা করি। এবং আহ, মানে অনেক স্যারটা আছে এমন ধরনের, এই জন্য আর কি বললাম। ঠিক আছে, তো ক্যামেরার সামনে আছে কে কে দেখি? ক্যামেরার সামনে না থাকলে আমি সারপ্রাইজ দিব না। আপনারা যতই কিছু বলেন না কেন, দিব না। এখন সারপ্রাইজ নিতে হলে ক্যামেরার সামনে আসেন। ক্যামেরা অন। ক্যামেরা অফ থাকলে নাম ধরে ধরে বলবো। ক্যামেরা অন করেন। আছে? ক্যামেরা, ক্যামেরা অফ। হবে না, আমি চলে যাই। টাটা। চলে যাবো সারপ্রাইজ না দিয়ে? হুম, ওকে। সারপ্রাইজ এখন প্রসেসিং এ চলতেছে, এই জন্য ওয়েট হচ্ছে। ঠিক আছে, ওকে। আপনাদের সারপ্রাইজটা দিয়ে দেই এখন। আপনাদের, আমি যে কমিটমেন্ট গুলো দিলাম, তারপরে হচ্ছে আরো অনেকগুলা বিষয় আছে যেগুলো আপনাকে জানালাম। জানানোর পরে আপনাদের যদি আমি এমন একটা সময় রেখা দিয়ে দিই, যে আপনি যদি আমার কথা শোনেন, আপনি যদি আমার কথা শোনেন, বা আপনি, আমি যা যা বলবো আপনি যদি আগামী 1 মাস যাবত মেনে চলেন, তাহলে আপনি সাকসেস, আপনি কাজ পাবেন, আপনি ফ্রিল্যান্সার হইতে পারবেন। হুম, এই বিষয়টা যারা যারা মেনে চলতে পারবে তাদের জন্য দিব, আর যারা যারা চলতে পারবে না তাদের দিব না। আপনারা কি চলতে পারবেন, মেনে চলতে পারবেন? চ্যাট বক্স জানান দেখে।
চ্যাট বক্স জানান, পাশাপাশি একটু ঘাটটা নাড়াচাড়া দেন দেখি। আচ্ছা, আমি একটু গলা টলা ভিজায় আসি। ওকে, সবাই কমেন্ট, সবাই সবাই চ্যাট বক্স। ও, আর করতে হবে না, অনেকেই দিয়েছেন, অনেকেই দিয়েছেন, দেখা যাবে ক্লাসে। ঠিক আছে। ওকে, আপনারা, আমার সারপ্রাইজটা হচ্ছে, আমি যা যা বলবো, আমি যা যা বলবো, আমাদের একটা ক্লাস আছে, সেই ক্লাসে বলবো। সো আপনি সেই অনুযায়ী, সেই ক্লাসের পর আপনি যদি আগামী 1 মাস, মানে সেই ক্লাসের পরে আগামী 1 মাস যদি আপনি আমার কথাবার্তা শুনে, আমার কথাবার্তা অনুযায়ী আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরেও যদি আপনি কাজ না পান, তাহলে আমি আপনাকে কাজ দিব। বিগ অপরচুনিটি। 1 মাস পারবেন? আচ্ছা, 1 মাস না, 1 মাস না, 5 দিন কমাই দিই আপনাদের, সহজ করব। 5 দিন, মাত্র 25 দিন। আপনি যদি আমার কথাবার্তা শুনে কাজ করতে পারেন, এবং আগামী 25 দিন, মানে যে ক্লাসটাতে আমি বলবো, আগামী 25 দিন আপ- আপনি আমার কথাবার্তা মেনে চলতে পারেন, তাহলে যদি আপনি ক্লায়েন্ট না পান, কাজ না পান, তাহলে আমি আপনাকে কাজ দেব। এবং আরো একটা গ্যারান্টি দিতে পারি আপনাকে, সেটা হচ্ছে আপনি যদি ওই 25 দিন আপনি কাজ করেন, আপনি ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন, আমার কাছে আর আশা লাগবে না। ঠিক আছে। আমি আমার একটা স্টুডেন্টকে আমি, মানে তার সাথে ভালোই কথাবার্তা হয়। সো সে যে সময় আর কি কাজ করতো, বা কাজ মানে তার সেই ক্লাসটা আসার আগে, সো আমি বলছিলাম যে তুমি যদি আমার কথা অনুযায়ী তুমি 1 মাস ট্রাই করো, তাদের চেয়ে কিন্তু আপনাদেরকে 5 দিন কমাই দিয়েছে। ঠিক আছে। সো তুমি যদি আমার কথাবার্তা অনুযায়ী চলতে পারো 1 মাস, তাহলে তুমি কাজ না পেলে আমি তোমাকে আমার ক্লায়েন্টের কাজ তোমাকে দেবো। সে কয়দিনের মাথায় কাজ পাইছিল জানেন? 6 দিনের মাথায় কাজ পাইছিল। 6 দিন। তাহলে আপনারা পারবেন না? পারবেন? তার তো দুইটা হাত, দুইটা হাত, দুইটা নাক, একটা নাক, সরি, দুইটা চোখ, দুইটা কান, এমন আছে না? আপনার কি 4টা হাত, 4টা নাক, 4টা কান, এমন কিছু আছে নাকি? না। সেও মানুষ, আপনিও মানুষ। সে করতে পারতেছে, তাহলে আপনি করতে পারবেন না? অবশ্যই পারবেন। কিন্তু এই যে বললাম 25 দিন, এই 25 দিন আমার কথা অনুযায়ী চলতে হবে, আমি আপনাকে একটা শীট দিব, সেই অনুযায়ী কাজ কাম করতে হবে। আপনাকে রেগুলারলি যেসব কমিটমেন্ট গুলো দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলতে হবে। তাহলে আপনার দায়িত্ব আমি নিতে পারি। ঠিক আছে? রাজি আছেন? কথা কি ক্লিয়ার, না ভেজাল আছে? ভেজাল আছে? নাই? নাহি নাহি, ভেজাল নাহি। সো আশা করি কথা ক্লিয়ার, ভেজাল নাই। ওকে। সো ক্লাসের প্রায় শেষের দিকে আমরা আছি। এখন আশা করি আপনাদের একটু আস্থা পাইছেন নাকি আমার কথাবার্তা শুনে? আস্থা কি পাওয়া গিয়েছে যে স্যার আপনি যে কমিটমেন্ট দিয়েছেন, আপনি যে কথাবার্তা বলছেন, আমি ইনশাল্লাহ দেখাই ছাড়বো, আপনি দেখান। আপনার যে কোর্স শুরু হয়েছে না, আপনি দেখাবেন আপনার এই যে ভাই ব্রাদার, আপনার মানে সহপাঠী যারা আছে এই ক্লাসের ভিতরে, সহপাঠী যারা আছে, এদেরকে দেখাইতে হবে যে আমি কাজ পেয়ে দেখাইছি ব্যাচ চলাকালীন সময়। আমি আমার নিজের কথা বলে, আমি কিন্তু নিজের, মানে নিজে আমি ব্যাচ চলাকালীন সময় কাজ পাইছিলাম, আমি যে সময় কাজ শিখতাম। আমার মেবি আহ কয়টা, 12টা, মেবি 12টা ক্লাস করার পর পরই আমি কাজ পাইছিলাম। ঠিক আছে। তো যেখানে আমি পেয়েছি, আপনারা পাবেন না? আপনারা আমার স্টুডেন্ট, দেখাইতে হবে না যে ফিরোজ স্যারের স্টুডেন্ট। ঠিক আছে। ওকে। তো তাহলে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন, এবং ক্লাসটা আস্তে আস্তে হবে। আচ্ছা। ওকে। সো এখন আপনাদের কোনো প্রকার কোশ্চেন নিচ্ছে না, আপনাদের ফিলিংসটা একটু শুনবো, কথাবার্তা শুনবো, আপনার জার্নিটা শুনতে পারি হয়তোবা, যারা ক্যামেরার সামনে আসেন।
বা কাউকে ডাকতে পারি। এবং অনেকে আছে কি যারা হচ্ছে কথাবার্তা বলতে পারে না, এমন কোন স্টুডেন্ট আমি চাচ্ছি না। যারা হচ্ছে খুব সুন্দরভাবে পরিপাটি ভাবে কথাবার্তা বলতে পারে, আমি তাদেরকে রাখবো। ঠিক আছে, এখন হচ্ছে আমি হ্যান্ডগুলো ডাউন করে দিব। হ্যান্ডগুলো ডাউন করে দেওয়ার পরে যে আর কি ভালোভাবে কথাবার্তা বলতে পারে তাকে ডাকবো, কিন্তু এখন ডাকতেছি না, একটু পরে ডাকবো। হ্যান্ড রাইজ করেন, দেখি। ও, এতজন কথাবার্তা বলবে! আজকের রাত তো শেষ। আপনারা থাকেন, আমি প্রোলিং তো আমি চলে যাব। ঠিক আছে, আপনারা কথাবার্তা বললেন। কারে ডাকা যায়? সুন্দর দেখা যাচ্ছে কাকে? হুম। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি হচ্ছে একটা আপুকেই ডেকে নিই। আফসানা, আনমিউট করে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তার একটু ফ্রিল্যান্সিং লাইফ শুনবো, এবং হচ্ছে আজকের ক্লাসের একটু অনুভূতি শুনবো, যেহেতু আমরা মানে অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় তো বলছি, পাশাপাশি হচ্ছে ভিডিও রেকর্ড দিলে আপনারা জানাবেন তাহলে ক্লাসটা কেমন লাগছে, এবং যে আপনাদের রোড ম্যাপটা আমি দেখাইছি এটাও কেমন লাগছে, সো জানাবেন। পাশাপাশি আজকে ক্লাসে আমি শুনবো। এখন কে ছিল? আফসানা। 016, আনমিউট করে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং মাশাআল্লাহ সুন্দরভাবে দেখাও যাচ্ছে। স্যার, আমার কথা ক্লিয়ার শোনা যায়? এই তো যাচ্ছে। এখন হচ্ছে আজকের ক্লাসটার আজকের ক্লাসটা নিয়ে অনুভূতি আমি শুনতে যাচ্ছি। ফার্স্ট অফ অল, ফার্স্টে আজকের ক্লাসটা নিয়ে কেমন অনুভূতি? স্যার, আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুব আচ্ছা, এন্ড আমি হচ্ছে সামনে যে আসতে বইলা যে আমারে প্রশংসা করতে হবে এমন কোনো কথাবার্তা না। ঠিক আছে, মানে মূলত হচ্ছে নিজের প্রশংসা নিজের সামনে শুনতেই ভালো লাগে না। তারপরেও আমি যে দিক নির্দেশনা দিয়েছি বা আমি যে জি, আস্থার কথাটা বলেছি, এতটুকু আস্থা নিয়ে কি আমরা সামনে আগাইতে পারবো কিনা? হ্যাঁ স্যার, আপনার কথা শুনে আলহামদুলিল্লাহ আস্থা পেয়েছি এবং হচ্ছে গিয়ে মনের ভিতর আবার নতুন করে আজকে একটা সাহস পেলাম যে হচ্ছে ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করতে পারবো এবং সবাইকে দেখাই দিতে পারবো যে আচ্ছা, এই ক্লাসটা করে এইখান থেকে ভরসা পাইছি, আমি এইখান থেকে কিছু একটা ভালো কিছু করতে পারছি। সবাইকে দেখাইতে হবে যে আমি কিছু করতে পারছি, তাই না? জি স্যার। মানে আশপাশের গ্রাম অঞ্চলে যারা থাকে আর কি, সো তারা হয়তো বা এটা রিয়েলাইজ করে। সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে যেসব চাচা চাচি বা দাদা দাদি যারা থাকে না কেন, একটু পিছু লাগা পিছু লাগা মানুষজন থাকে না, তারা কি করে একটু পিছু লাগে। মানে মেয়েদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হয়, ছেলেদের ক্ষেত্রেও হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। সেটা হচ্ছে মেয়ে মানুষ সারাদিন কেন ফোন ফোন ইউজ করবে, সারাদিন কেন এই ক্লাস দেখে ওই ক্লাস দেখে, সব কথাবার্তা বলে না, অনেকে কটু কথাবার্তা বলে। তাদেরকে দেখাইতে হবে যে আমি কিছু করছি, জি স্যার। তাই না? জি স্যার। তাদের হচ্ছে কথায় বলে, কথায় বলে হচ্ছে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে আমার কাজের মাধ্যমে, তাই না? জি স্যার। ওকে, ওকে। সো এখন হচ্ছে ফ্রিল্যান্সিং লাইফে আসার একটু জার্নি যদি শর্টলি শেয়ার করা যায়, একেবারে শর্ট। অনেকের আবার অনেক কষ্ট থাকে, যে আম্মু টাকা দিয়েছে, এই করছে ওই করছে, এই জন্য আর কি আমি শুনি। মানে একটু তাদের কথাবার্তা শুনলে তারা ভালো ভালো লাগে তাদেরকে, এবং যারা আছে স্টুডেন্ট তাদেরকেও ভালো লাগে, এমন কোন কথাবার্তা যদি থাকে। আছে, মিউট হয়ে গিয়েছে মেবি। কোথায়? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওকে, এমন কোনো কথাবার্তা কি আছে? জি স্যার, আছে তো অবশ্যই, যেহেতু আমি একজন মেয়ে, এটা হচ্ছে বড় কথা না। তারপর হচ্ছে যে আমি একজন হাউস ওয়াইফ, তো হচ্ছে বাসার সব কাজ সামলায়া হচ্ছে গিয়া নিজের জন্য যেটুকু ফ্রি টাইম আছে সেখানে অনেক কিছু অনেক সময় অনলাইনে দেখতাম, যে করার চেষ্টা করতাম, বাট অনেক জায়গায় অনেক ধরনের হচ্ছে গিয়া স্ক্যাম অনেক হয়। ধরনের হইছে। হ্যাঁ। পরে আমি হচ্ছে যে একটা কাজের মাধ্যমেই ঢুকছিলাম এক জায়গায়, পরে ওইখান থেকে একজন ভাইয়ার সাথে পরিচয় হয়েছে।
তো উনি ওই যে ফ্রিল্যান্সিং শিখে লুমিনাস ইনস্টিটিউটে। তো ওনার সাথে ধীরে ধীরে কথা বলতে বলতে এন্ড হচ্ছে গিয়ে এখানে আসছি। আলহামদুলিল্লাহ, আমি এখন গর্ব করে বলতে পারি এমন একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি আলহামদুলিল্লাহ, যে লাইফ টাইম সাপোর্ট পাইতেছে। আর হচ্ছে গিয়া কষ্টের কথা বলতে, আমার হচ্ছে অ্যাডমিশন নিতে একটু স্যার প্রবলেম হইতেছিল, যে একটু টাকার প্রবলেম ছিল স্যার। আম, আমার হাজবেন্ড হচ্ছে গিয়া প্রবাসে থাকে, সো তার হচ্ছে গিয়া যে খাবারের টাকা ছিল সেখান থেকে টাকা দিয়ে আমাকে মানে এইটাই আর কি, সেখান থেকে অ্যাডমিশন নিতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে হাজবেন্ডকে দেখাইতে হবে কিন্তু। জি স্যার, আমি কিছু সে কোর্স আমার করে। আছে, আলহামদুলিল্লাহ, কিছু কোর্স ভালো কিছু দেখাইতে হবে যে হ্যাঁ, জি, যে যে টাকাটা দেওয়া হয়েছে এই টাকাটা কোনো প্রকার বিফলে যায় নাই। জি। ওকে, ওকে, বেস্ট অফ লাক। আচ্ছা, নেক্সটে কে আছে? কাকে ডাকা যায়? আচ্ছা, কাকে ডাকবো বলেন আপনারা সবাই? হ্যাঁ, হ্যান্ড রাইজ করেন তো দেখি। আর কেউ আছে খুব সুন্দরভাবে বলতে পারবে কে তার লাইফ, মানে ফ্রিল্যান্সিং লাইফ? শাহানুর 760 আনমিউট করার পর দেওয়া হয়েছে ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকের জি ক্লাসটা স্যার, করার পরে অনুভূতি কেমন, ফার্স্ট অফ অল? আলহামদুলিল্লাহ স্যার, আজকে ওরিয়েন্টেশন ক্লাস অনেক ভালো লাগছে স্যার। আর দ্বিতীয়ত অনেকদিন পরে, যেমন আমাদের বেসিক ক্লাস শেষ হয়ে গেছে অনেক আগে, তারপরে আমি চিন্তা করছি যে কখন, কবে থেকে শুরু হবে, কবে থেকে। কারণ বেসিক প্রত্যেকটা ক্লাস আমি করছি রেগুলার, কারণ আগে থেকে আমার ইচ্ছা ছিল যে আমি যেন একটু আগাইতে চাইতাম, আমার ভিতরে মানে এটাই কাজ করতো যে আমার কবে ক্লাস হবে, কবে ক্লাস হবে। তো আস্তে আস্তে এখন যেহেতু আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস গেছে, এরপরে হ্যাঁ, এরপরে তো মানে রেগুলারই ক্লাস হবে, টাইম মানে শিডিউল তো বলে দেওয়া হবে যে কবে থেকে ক্লাস। এরপরে আমি চাইতেছি যে আমি যেন দ্রুত মানে কোর্সটা শেষ করে যেন ভালো কিছু করতে ইয়েস, পারি। জি ভালো স্যার। কিছু করতে হবে, তাই তো? জি স্যার। যাক তাহলে, আর আজকের ক্লাসে আজকের আমার কথাবার্তা শোনার পরে আস্থা পাওয়া গিয়েছে যে কাজ কাম করা যাবে, বা যেসব কমিটমেন্ট অব- সেগুলো কি মানা যাবে? অবশ্যই স্যার, অবশ্যই। আর স্যার আমি এখন ওরিয়র প্ল্যাটফর্মে আছি একজন লিডার হিসেবে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি ওইখানে। ফয়সাল আহমেদ স্যার আছে, এক্সিকিউটিভ অফিসার। মানে যখন আমাদের রিপোর্ট আছে তো ওই সময় যখন কথা বলতেছিলাম আপনার কথা বলছি, বলছে যে হ্যাঁ স্যারের কথা বলছে যে ফিরোজ স্যার। আমি বলছি যে হ্যাঁ। সে বলছে যে আপনার নাকি নক দিব, আপনার সাথে ভালো কন্ট্যাক্ট আছে। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো তাহলে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আর দুই একজনকে নেই, তারপর হচ্ছে আপনাদের প্রশ্ন নিব। ঠিক আছে, কাকে নেওয়া যায়? আচ্ছা, আমাদের এই যে জাহিদ ভাইয়া, একেবারে অল ক্লাসটা আমি দেখছি যে ক্যামেরার সামনে আছে, আমি তাকে একটু ডাকবো। আনমিউট করার পর দেওয়া হয়েছে ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার, আমার কথা কি ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম, এই তো একদম কথা ক্লিয়ার আছে। ওকে, হ্যাঁ, একেবারে ক্যামেরার সামনে শুরু থেকে ছিল। ঠিক আছে, এবং তাকে আমি খুব ভালোভাবে আর কি ফোকাস ফোকাস করে করে দেখছি, কারণ সে আমার বাম সাইডেই দেখা যাচ্ছিল বারবারই। ওকে, সো আজকের ক্লাসটা নিয়ে অভিজ্ঞতা কেমন হয়েছে, ফিলিংসটা কেমন আজকে ক্লাসটা করার পরে, আমার কথাবার্তা শোনার পরে আস্থা কি পাওয়া গিয়েছে? থ্যাংক ইউ স্যার, আমাকে এত লোকের ভিতর থেকে এই কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য স্যার। আজকে স্যার যে বিশেষ ক্লাসটা হয়েছে ওরিয়েন্টেশন ক্লাস, এটা ক্লাসটা আসলে আমার অনুভূতিটা কিরকম হয়েছে স্যার, সেটা আমি মাত্র দুই এক লাইনে বা শর্ট করে কথা বলে আমি বোঝাতে পারবো না স্যার কখনোই। আজকে ক্লাসটা স্যার মেবি অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লেগেছে বিশেষ করে। আর আপনি আমাদেরকে স্যার যেভাবে একটা সাপোর্ট সাপোর্টের ক্লাসে কথা বলছেন, যেভাবে একটা আস্থা দিয়েছেন, আমি আগে থেকে যেরকম আস্থা ছিল ওইখান থেকে আরো দ্বিগুণ আমার আস্থাটা বেড়ে গেছে, আরো ভালো লাগতেছে। সো আমার শুধু আমার না, আমি বিশেষ করে আমাদের ডিএমও ওয়ানে 65তম ব্যাচের সকল স্টুডেন্টেরই
আজকে ক্লাসের পর থেকে দ্বিগুণ পরিমাণ আস্থা বেড়ে যাবে, তাদের কাজের প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে, দেন তারা আরো বেশি প্র্যাকটিস করবে। রেগুলার যারা এতদিন অ্যাসাইনমেন্ট দেয় নাই তারা অ্যাসাইনমেন্ট আরো রেগুলার দিতে থাকবে। সো কেউ কখনো অলসতামি বা কিছু করবে না ইনশাল্লাহ। সবাই আপনি যে আস্থা দিয়েছেন এই আস্থার উপর নির্ভর করে সবাই সামনের দিকে এগিয়ে যাবে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য স্যার। ওকে, আর ইনশাল্লাহ। ফ্রিল্যান্সিং সেক্টরটাকে যদি স্যার আমাকে বলতে হয়, আসলে স্যার অনেকটা কষ্ট হয় এবং বিনিময়ে আমি এতটুকু এসেছি। যেমন আমার ইউটিউব দেখি, আমি অনেকটা স্যার গ্রাফিক ডিজাইন শিখেছি। আমার বড় ভাই ল্যাপটপ ছিল, আর গ্রাফিক ডিজাইনটা মূলত আমি ইউটিউবে অনেক স্যার দেখতে দেখতে অনেক হাজার যেরকম ভিডিও আমি দেখেছি স্যার, দেখতে 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 তারপর আমি গ্রাফিক ডিজাইন শিখেছি স্যার। আমি কোনো রকম কোনো আইটিতে বা কোনো ইনস্টিটিউটে থেকে শিখতে পারিনি স্যার। ইভেন আমার অনেক ফ্রেন্ড সার্কেল বা বড় ভাই যারা ছিল তাদের থেকে তো সামান্য কিছু টিপস এবং টিপস নিয়ে আমি গ্রাফিক ডিজাইন শিখেছি। তো বেশিরভাগ আমার ইউটিউব থেকে, তখন থেকে ইউটিউব আমার বেশি ইউটিউবে আস্থা এমন আছে। কিছু নাই বর্তমানে যেটা ইউটিউবে নাই। জি স্যার, জি। আমি এটুকু বিশ্বাস করতে পারছি যে আমি কারো হেল্প ছাড়া যদি ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমি এতটুকু শিখতে পারছি, তাহলে ইনশাল্লাহ আমি ডিজিটাল মার্কেটিং এ বা লুমিনার আইটি হাত ধরে বা আপনাদের বিভিন্ন টিচারের হেল্প নিয়ে, বিভিন্ন সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ আমি সামনে আবার এগিয়ে নিয়ে যেতে পারবো। শুধু আমি নয়, বরং আমাদের ইনস্টিটিউটের যে সকল শিক্ষার্থী আমার প্রিয় ভাই ও বোনেরা আছে, তারাও সবাই ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ, যদি আপনারা আমাদেরকে সাপোর্ট দেন এবং আমাদের সাথে শেষ অবধি আমাদের সাথে সাথে থাকেন। দ্যাটস মাই স্টুডেন্ট। জি তার ইচ্ছা শক্তি আছে, তার চিন্তাধারাও আছে অনেক ভালো। কারণ সে যদি ওইখান থেকে নিজে নিজে এতটুকু শিখতে পারে ইউটিউব থেকে, জি স্যার, তাহলে সে এখানে হেল্প পাইলে কতদূর যাইতে পারবে। জি অবশ্যই স্যার। অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল ভাইয়া। থ্যাংক ইউ ওকে। স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওপিনিয়নটা শেয়ার করার জন্য। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেন আর কাকে রাখি? হুম, এবার একজন আপুকে ডাকবো। বলেন কাকে ডাকা যায়? হ্যান্ড রাইজ করছেন কে? আচ্ছা, খুব সুন্দরভাবে হাসতেছে। কে এটা? ফাতেমা আক্তার। ওকে। আচ্ছা, সে মেবি লজ্জা পাচ্ছে নাকি? লজ্জা পাওয়ার কোনো কিছুই নাই, এখানে কথা আসসালামু বলতে আর আলাইকুম ভাইয়া, আমার কথা শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম। এই তো একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। এবং আরো একটা কথা আমি বইলানি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি কিন্তু এই যে স্যার বলে অনেকেই, অনেকেই অনেক রকম কথাবার্তা বলে, কিন্তু আমি সব সময়ের জন্য আপনার যেটাই মন চাবে, আপনি যদি স্যার বলতে মন চায় আপনি স্যার বলবেন, ভাইয়া বলতে মন চাইলে আপনি ভাইয়া বলবেন, আপনার যেটাই মন চাইবে আপনি সেটাই বলতে পারেন। তাই বলে আবার আব্বু আম্মু এসব বললেন না, ঠিক আছে? হ্যাঁ, মানে আপনার যে রিলেটেড হবো সেই রিলেটেড আপনি বললেন। ওকে, আপনার যেটাই খুশি। আচ্ছা, আনমিউট করে আর পল দেওয়া হয়েছে। ফাতেমা আক্তার। জি ভাইয়া, থ্যাংক ইউ আমাকে কিছু ওপিনিয়ন দেওয়ার জন্য, বলার জন্য আর কি। প্রথমত বলবো, ফ্রিল্যান্সিংটা আসলে আমার একটা স্বপ্ন। অনেকেই মানে অনেক ধরনের স্বপ্ন দেখে, পড়াশোনা করে এটা করবে ওইটা করবে, কিন্তু আমার অনেক আগে থেকেই স্বপ্ন যে আমি একটা ফ্রিল্যান্সার হব। মানে ঘরে বসে কিছু করে আমি অনেকে দেখাই দিব আর কি, যে মানে ঘরে বসে কিছু একটা করা যায়, অনলাইন প্ল্যাটফর্মটা আসলে ফেক না এরকম। তো এটা আমার অনেক আগে থেকে স্বপ্ন ছিল, এমনকি আমি কয়েকবার বিভিন্ন ইনস্টিটিউটে আপনার অ্যাডমিশন নিছি, কিন্তু সবখান থেকে ফেলিওর হয়েছি। কোনোভাবে কোনো কিছু করতে পারি না। এমনকি আপনার অ্যাডমিশন নেওয়ার পরে আমি ল্যাপটপও কিনছিলাম, কিন্তু ওইটাও নষ্ট হয়ে গেছে, যার কারণে মানে আমার মন মানসিকতা একবারে নষ্ট হয়ে গেছে। ফ্রিল্যান্সিং সেক্টর থেকে একদম বের হয়ে গেছিলাম 1 বছরের মতো। কিন্তু এর আগে আমি প্রচুর চেষ্টা করছি কিছু করার, কিন্তু পারি নাই। তারপর আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি এই সেক্টরটার সন্ধান পাই, তারপর আমি এক চান্সে ভর্তি হয়ে গেছি। মানে আমি যেদিন ওকে জিজ্ঞাসা করছি আর পরের দিন আমি অ্যাডমিশন নিছি, মানে আমি কোনো কিছু চিন্তাও করি নাই যে পরে কি করব। এমনকি আমার হাজবেন্ডকে যখন বলি, উনি প্রথমে রাজি ছিল না। বলতেছে এর আগে 2-3 বার তুমি ট্রাই করছো, কিছু করতে পারো নাই, খুব ভাঙা পড়ছো। এখন যদি ভাঙা পড়ো তোমার সামলাইতে আমি পারবো না। তা আমি বলছি যে তুমি আমাকে লাস্ট একটা চান্স দাও, এটা আমার লাইফের লাস্ট চান্স ধরতে গেলে। যদি আমি কিছু করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি কিছু না করতে পারি কোনোদিন আমি তোমার কাছ থেকে আর কিছু চাবো না, এরকম একটা চান্স আমি চাইছি। তো উনি আমাকে দিচ্ছে, উনি আমার এক কথাতে রাজি হয়ে গেছে। তো আমি ভর্তি হইলাম, আলহামদুলিল্লাহ বেসিকের ক্লাসগুলো করলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আর
লুমিনাস আইটি সম্পর্কে এখন মানে আমি আমার ফ্রেন্ড সার্কেল অনেকে ভর্তিও করাই দিছি এটার মধ্যে। তারা এখন আপনার বেসিকের ক্লাসগুলো করতেছে আর আমি অ্যাডভান্সে আছি এখন। আর আপনার কথাগুলা শোনার পরে মানে নিজে যে কিছু একটা করতে পারবো এটার কনফিডেন্স আরো 100 থেকে 100% হয়ে গেছে ইনশাল্লাহ। 30 দিন না, আমি বলতেছি যদি 15 দিন আপনার রুলস গুলো আমি মাইনা চলে আমি কিছু একটা করতে পারবো, এতটুকু কনফিডেন্স আমার ভিতরে আছে। ইনশাল্লাহ আমি পারবোই পারবো। ইয়েস, মানে এটা আমার সবাই করতে সবাই লাভ রিয়াক্ট দেন, এমন ভাবে লাভ রিয়াক্ট দেয় না, আমি তো পারি না, এমন ভাবে লাভ রিয়াক্ট দেয় না। সবাই না লাভ। সত্যি ভাইয়া আমি করতে পারবো, যদি হ্যাঁ, আমি 15 দিন স্ট্রাগল করে আমি অবশ্যই করতে পারবো। আমার ভিতরে একটা অনেক জিদ আছে। ছেলেরা বলে না যে বেকারত্বের ইয়াটা শুধু ছেলেদের, কিন্তু না, আমি বলবো যে বেকারত্বের চিন্তা মেয়েদেরও আছে। ইয়েস। মানুষ যে আমার হচ্ছে, খোঁচা দিয়া আমি একটা কথা কথা বলে বলি ফাঁকেই। মেয়েদেরও আমি একটা আঘাত কথা বলি। করে, এই আঘাতটা আমার ভিতরে অনেকটা বেশি আছে। যার কারণে আমি লাইফে সাকসেস হতে চাই। আজ হই বা আমি 1 বছর পর হই আমি সাকসেস হবো, এতটুকু আমার ইয়া। যাই হোক, আমি একটা কথা ধন্যবাদ। বলি, আমার একটা স্টুডেন্ট মানে বিগত কয়টা ব্যাচে আগেই, সো সে সে হচ্ছে আমার সাথে মানে এমন ধরনের, আমি আর কি ক্লাস নিতে নিতে তার কাছে কথাবার্তা বলা হচ্ছিল। তো সে সে আমার কি কয় জানেন? সে আমার কয় যে স্যার আমি আমার আব্বু আম্মুর, মানে মেয়ে কিন্তু, সে কয় যে আমি আমার আব্বু আম্মুর ছেলে হতে চাই। কথা বুঝতে পারছেন? মানে আব্বু আম্মুর ছেলে বলতে কি, সে ফ্যামিলির হাত ধরতে চায়। মানে আমার সাথে কয় যে স্যার আমার প্রচুর জিদ, আমি এখান থেকে কিছু একটা কইরেই দেখাবো। সো এমন জিদ যদি কারোর ভিতরে থাকে, তারে সাকসেস হওয়া থেকে আটকাইতে কেউ পারবে না। সেম ভাইয়া, আমার ভিতরে সে জিতরে, কারণ আমার ভাই নাই, বড় ভাই নাই। আমার আব্বু আম্মু সবসময় আমার সামনে কথাটা আমার না বললো আড়ালে ঠিকই বলে যে আজকে যদি আমি সেল হইতাম তাহলে নিশ্চয়ই কিছু একটা কইরা দেখাইতে পারতাম। এইটুকু জিত আমার ভিতরে আছে, আমার ফ্যামিলি মানুষে বলে। কিন্তু আমি তো মেয়ে, বাইরে গিয়ে কিছু করতে পারি না, আবার বিয়ে হয়ে গেছে। কিন্তু আমার হাজবেন্ড খুব সাপোর্টিভ, আমাকে পড়াশোনা করাইতেছে, মানে আরো পড়াবে। ইনশাল্লাহ এখন আমি বিয়ে পড়তেছি, আরো পড়াবে উনি বলছে। আর এই সেক্টর উনি আমাকে ভর্তি করে দিচ্ছে। তো আমি আমার আব্বু আম্মুর একটা সহায়ক হতে চাই আর কি, ছেলে হয়ে তাদের ইয়েস, পাশে দাঁড়াতে চাই। ইয়েস, দ্যাটস মাই স্টুডেন্ট। সবাই একটু লাভ রিয়াক্ট দেন, আমি তো এমন ভাবে পারি না, আপনারা একটু পারেন না? কারা কারা লাভ রিয়াক্ট দেন। থ্যাংক ইউ স্যার। আর আপনি সাপোর্ট করবেন, স্যার বলবো না ওকে, ভাই এই বলবো, যেহেতু যেটাই বড় মন ব্রাদার। চাইবে, আমি তো বলছি, আপনি কারণ সাপোর্ট আমার। করেন তাহলে ইনশাল্লাহ কিছু একটা করতে পারবো, এতটুকু কনফিডেন্স আমার ভিতরে আছে। ওকে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কাছ থেকে কিছু শোনার নাই নাকি? এখন হচ্ছে আপনাদের একটু প্রশ্ন পর্বের দিকে যাই, ঠিক আছে? আপনাদের প্রশ্ন পর্বের দিকে যাই, দেখি। যারা যারা নোট করছিলেন, এখন কিন্তু আপনাদের নোটে কি কি লেখা ছিল সে অনুযায়ী আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে? স্যার আমার তো আচ্ছা, অনেকেই আছে আমার এখানে, আমার এই ব্যাচের ভিতরে, তারা হচ্ছে ওল্ড স্টুডেন্ট, অর্থাৎ আমার ব্যাচ নিতে চায়, তারা হচ্ছে আমার ব্যাচে অ্যাডমিশন নিতে চায়, এর জন্য আর কি তারা অ্যাড হয়েছে। সো প্যারা নেই। আচ্ছা, আমার ফাইবার কি কি আগে যেটা দিব সেটা কি? আচ্ছা, এখন গিগ টিক নিয়ে বা এখন ফাইবার নিয়ে কোনো প্যারা নেই, সেই পর্যন্ত আমরা যাই, তারপরে হচ্ছে দেখানো হবে সব বিষয়, ঠিক আছে? তারপরে আগে যেগুলো আপনারা করছেন করছেন, আমি কিন্তু সেগুলো দেখবো না। এখন থেকে আপনারা যে কোশ্চেন গুলো করবেন সেগুলোই দেখবো। যার যা প্রবলেম আছে সেগুলো জানান। স্যার আপনার বাসা সাতক্ষীরা কোথায়? আমার বাসা হচ্ছে সাতক্ষীরা দেবাটা থানায়, বাট আমি স্টিল নাও সাতক্ষীরা, মানে একেবারে টাউনের উপরে থাকি। আর বললাম না, যদি আপনারা আবার আমার বাসায় এসে চলে যান, আমি তো বাসায় থাকি না, ঠিক আছে? ওকে। লুমিনাস সাইটের পেজে বর্তমানে একটু কাজ চলতেছে, এই জন্য আর কি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? খুব তাড়াতাড়ি ব্যাক আসবে। হাই রে, ডিজিটাল মার্কেটিং কি, আমি এত সময় কি শিখাইলাম? ক্লাস দেখতে হবে, রেকর্ড। 5টা জিমেইল আপনার কি নাম দিয়ে ক্রিয়েট করবেন, কি ইউজার নেম দিবেন, যে কোনো কিছু আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট 5টা জিমেইল আমার লাগবেই লাগবে। অ্যাসাইনমেন্ট আমি তো অ্যাসাইনমেন্ট আপনাদের বলে দিয়েছি, তাই না? 5টা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। 5টা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা ওই 5টা জিমেইলের স্ক্রিনশট দিবেন, ফোন থেকে হোক বা আপনি ল্যাপটপ পিসি থেকে হোক, স্ক্রিনশট দিবেন। দেন পাশাপাশি আজকে যেগুলো নোট করছেন সেটার একটা পিক উঠায় আপনি দিবেন।
ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকটা ক্লাসের, এই যে পি কোথায় দিতে হবে, এটা এটা কিন্তু প্রত্যেকটা ক্লাসের। দেন আজকের ক্লাসের আরো একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে, আপনারা যে সময় সাপোর্টিং গ্রুপের আমি লিঙ্কটা দিব, লিঙ্কটা দেওয়ার পর ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা তিনটা প্রশ্ন চাইবে, আপনার ব্যাচ নাম্বার, আপনার স্টুডেন্ট আইডি এবং আপনার ট্রেনারের নাম। ট্রেনারের নামের ওইখানে আপনারা আমার নামটা লিখে দেবেন, ঠিক আছে? FIROZ, তারপরে HASAN, হাসান, ফিরোজ হাসান, এটা লিখে দেবেন। ক্লিয়ার? এই বিষয়টা বুঝতে পারছেন? অনেকেই বুঝতে পারে না। আচ্ছা, আমি আপনাদের কি হই বলেন তো? কি হই বলেন? আচ্ছা, আপনাদের মেন্টর কে? আপনাদের মেন্টর কে? এটা একটু শুনে দেখি। হুম। এই যে, অনেকেই ভুল করতেছে, অনেকেই 12 রকম কথা বলতেছে। কেউ কারো নাম বলে, কেউ বলে আমার ফ্রেন্ড। এই হচ্ছে আমার মেন্টর। যার কাছ থেকে কিছু শেখা যায় সে হচ্ছে আপনার মেন্টর, তাই না? ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনাদের মেন্টর হচ্ছে আমি। ঠিক আছে, আপনাদের ট্রেনার আমি, আপনাদের টিচার আমি। ঠিক আছে। এখন আপনাদের ওইখানে প্রশ্ন, আপনার অ্যাডভান্স ট্রেনারকে আপনারা আমার নামটা লিখে দেবেন, দেন আপনার ব্যাচ নাম্বার দিয়ে দেবেন, আপনার স্টুডেন্ট আইডি দিয়ে দেবেন, তারপর হচ্ছে সাবমিট করবেন। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? ওকে। দেন ওইটা ওইটা দেওয়ার পরে সাবমিট করার আগে হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটটা আমাদের আজকে যে অ্যাসাইনমেন্ট আছে ওইটাতে দিয়ে দেবেন। এবং কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় এটা তো অবশ্যই আপনি জানেন, তাই না? যে আপনি কিভাবে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। সো অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার পরে ওর উপরে যা যা লিখতে হয় সেটা লিখতে পারেন, লেখার পরে আপনার আজকের ক্লাস নিয়ে অনুভূতিটাও লিখতে পারেন, এবং আজকের ক্লাস যে রেকর্ডটা দেবো সেটাতেও আপনি লিখতে পারেন চ্যাট, ওই কমেন্ট সেকশনে। ওকে। ওকে এভরিওয়ান, আমার পাশাপাশি না, আমি বলছি আপনার জিমেইল অ্যাকাউন্ট, আপনার যা নাম দিতে মন চায় আপনি সেটা দিতে পারবেন। আপনার দাদা, আপনার দাদি, আপনার দাদা মরে গিয়েছে, আপনার দাদিও মরে গিয়েছে, তাদের নাম দিয়ে আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, তাও ক্রিয়েট করতে পারবেন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। 1 নাম্বার দিয়ে বারবার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অনেক সময় প্রবলেম হতে পারে, আপনারা ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন। নো, এই কোশ্চেনটার তো অ্যান্সার দিব না স্যার। আপনার কি আপনার সাথে দেখা করতে চাই? আচ্ছা, দেখা হয়ে যাবে কোনো একদিন, সাতক্ষীরাতে ঘুরতে ঘুরতে দেখা যাবে যে স্যারের সাথে দেখা হয়ে গিয়েছে, ঠিক আছে? হুম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না হলে চলে যাব। ওকে। ও আচ্ছা, প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের কি ল্যাপটপ কবে থেকে লাগবে? ল্যাপটপ যদি আপনি কালকে থেকে নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য কালকে থেকে বেটার। একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হইতে গেলে আপনার অবশ্যই ল্যাপটপ অথবা পিসির প্রয়োজন। কিন্তু আমাদের কিছু ক্লাস আছে যেগুলো দিয়ে আপনি আর কি ফোন দ্বারাই করতে পারবেন, বা ফোন দ্বারাই কিছু কিছু কাজ করা যায়। তাই বলে আপনি ফুল কাজ আপনি ফোন দিয়ে করতে পারবেন না। ঠিক আছে, এজন্য যত দ্রুত সম্ভব আমি সবসময় জন্য স্টুডেন্টের বলে থাকি যে আপনারা অল্প টাকার ভিতরে হোক, কিন্তু আপনারা দ্রুত সময়ের ভিতরে একটা ল্যাপটপ পিসি কিনেন। ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। ওকে এভরিওয়ান, আজ যা দেখতেছি সবই হচ্ছে ম্যাক্সিমামই কোর্সের উত্তর দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনারা অবশ্যই আমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দেবেন, এবং আমাদের সাপোর্টিং গ্রুপের লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো। এবং আমাদের নতুন একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, লুমিনাস আইটি ইনস্টিটিউট। কোনটা এটা হচ্ছে কমিউনিটি, মেবি কমিউনিটি নামে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে।
লুমিনাস আইটি কমিউনিটি। সো এই গ্রুপটার লিঙ্কও আপনাদের এই যে ব্যাচের পিন পোস্ট করে দেওয়া হবে একটু পরে, সেখানে আপনারা সঠিক অনুযায়ী আপনাদের রিকোয়েস্টটা পাঠাবেন, ওইখানে অ্যাপ্রুভাল করে দেওয়া হবে। ওকে, ওকে এভরিওয়ান। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান, এবং আপনাদের অনুভূতি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।